अलैकुम वरहमतुल्लाह। अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वनशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिलहक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निही व सिराजन मुनीरा। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वल्लज़ीना इज़ा फ़अलू फ़ाहिशतन औ ज़लमू अन्फुसहुम ज़करुल्लाह फ़स्तग़फ़रू लिज़ुनूबिहिम वमन यग़फ़िरुज़्ज़ुनूबा इल्लल्लाह वलम युसिर्रू अला मा फ़अलू वहुम यअलमून। आमन्तु बिल्लाहि सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद।
আলহামদুলিল্লাহ, আমি আমার আলোচনা শুরু করার পূর্বেই আল্লাহ জাল্লা শানুহুর শুকর গুজার হচ্ছি যে মহান বারী তাআলা আমাদের সকলকে এই মুহূর্তে দুনিয়ার যাবতীয় গুনাহের কাছ থেকে সম্পূর্ণ মুক্ত করে একটি মোবারক মজলিসে দ্বীনের আলোচনা করার, শোনার স্বার্থে সমবেত হওয়ার সুযোগ করে দিলেন। আল্লাহ তাআলার শুকর গুজার হই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। খুব বেশি কষ্ট হবে যদি আরেকটু জোরে বলেন, পারবেন? আরেকটু জোরে বলবেন, পারবেন? আল্লাহ তাআলার দেয়া জবান ব্যবহার করে আল্লাহ পাকের শিখানো ভাষায় কেবলমাত্র আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্যে নয়। আর একবার আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, হাজারো লাখো দরুদ ও সালাম নাজিল হতে থাকুক দয়াওয়ালা নবী, মায়াওয়ালা নবী, উম্মতের কান্ডারি নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী, রহমাতাল লিল আলামিন নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তৃতীয় পর্যায়ে আজ 3রা মার্চ 2021 ইংরেজি মোতাবেক রোজ বুধবার দারুল কোরআন হুসাইনিয়া মাদ্রাসা রাধানগর বালাপাড়া বদরগঞ্জ রংপুর কর্তৃক আয়োজিত 12তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয়, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, বর্তমান যুগের সবচেয়ে দামি মানুষ, আমার আপনার শ্রদ্ধাভাজন ব্যক্তি হযরত ওলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ান এজাম, সমসাময়িক বন্ধুতুল্য যুবক ভাইয়েরা, পর্দানিসীন মা ও বোনেরা, আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আল কোরআন হাকিমের 4th পারা সূরা আল ইমরানের 135 নম্বর সিরিয়ালের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার আল্লাহ যদি আমাকে সুযোগ করে দেন, তৌফিক এনায়েত করেন, তিলাওয়াতকৃত আয়াত থেকেই কিছু কথা বলে আপনাদেরকে বিদায় করে দেব ইনশাআল্লাহ। আলোচনার শুরুতেই একটা কথা না বলেই পারলাম না। যিনি দায়িত্বে ছিলেন স্টেজ পরিচালনা করার, উনি অনেকবার আপনাদেরকে শুধু বলছেন একটু আগায় আসেন, আগায় আসেন, আগায় আসেন। চেয়ারম্যান সাহেবও কথাটা বলছেন। আমিও যদি বলি, এটা লজ্জার ব্যাপার না ভাই? আমনেও আবার কইতেছেন কেন ভাই? কথাটা শেষ করি। হ্যাঁ, আল্লাহর ওয়াস্তে আমি কথা বলি, আমি বলি ভাই বসেন বসেন, আমাকে মাইকটা দিয়েছেন, আমি বলি আমাকে বলতে দেন। তো আমি আপনাদেরকে এতটুকুন বলবো, জোর করব না, আপনাদেরকে কষ্টও দেব না, তবে এতটুকুন আপনাদের কাছে আমার নিবেদন থাকবে, ফাইনালের মতো, শেষবারের মতো এতটুকুন আপনাদের কাছে আমি নিবেদন করব। সেটা হলো, কারো সামনে যদি ফাঁকা জায়গা থাকে আর উনি যদি সামনে এগিয়ে এসে ওনার ফাঁকাটা পূরণ করেন, আমি দোয়া করে দেব আল্লাহ তাআলা ওনার এই ছেড়ে দেওয়া জায়গার বিনিময়ে আল্লাহ তাআলা যেন জান্নাতে উচ্চ মকাম দান করেন। আমিন। দেখেন তো ভাবে একটু শেষবারের মতো এগিয়ে আসা যায় কিনা। আল্লাহ বরকত দিবে। শেষ, এরপর আর কেউ আপনাকে কষ্ট দিব না। তো আমার কাছে চলে আসেন, আপনারা একটু আমার ভালো করে দেখেন, আমিও একটু আপনাদেরকে ভালো করে দেখি। আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ফাঁকাটা একটু পূরণ করা যাবে না? আসেন না ভাই, একটু। হ্যাঁ, তো আমার নিজের ভাই, তো ভালো হয়েছে, এই তো আগে গেছে। হ্যাঁ মাশাআল্লাহ, এই তো আগে আসছে। আসেন ভাই, নীল শার্ট হল আপনি আগে। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, এই তো ভালো মানুষ।
আল্লাহ যারা নিজের জায়গাটা ছেড়ে দিয়া সামনে আসলো তাদেরকে তুমি জান্নাতে বড় জায়গা দান করিও। আর একবার বলেন আমিন। কষ্ট করে আর একবার বলুন আমিন। অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সাথে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাশাআল্লাহ। আর একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাশাআল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা পাক কালিমার গান গাও সবে গাও, পাক কালিমার গান গাও সবে গাও, উড়াও উড়াও সবে ঝান্ডা উড়াও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা যাওরে ঘোরা কইও গো খবর, মাজান যেন কাঁদে না, সেই সব দুঃখ রইল গো মনে, মদিনাতে গেলাম না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জানাজা কাফন নাই রে তোর নসিবে, জানাজা কাফন নাহি রে তোর নসিবে, তোর লাশ খাবে রে কুত্তায়ার শ্রীগালে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা खून से रंगाइल तूबी मैदाने करबला, खून से रंगाइला तुमी मैदाने करबला, ओहुद के रंगाइला तुमी रक्ते हंजाला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা ঠান্ডা হয়ে গেছেন? আজকে একটু শীতটা বেশি না? একটু বেশি না? একটু বেশি করতেছে, দেখেন না শীত করতেছে। গতকালকে কুড়িগ্রামে 1টার দিকে স্টেজ থেকে নামছি, পা দুটা ঠান্ডা হয়ে গেছে। নতুন করে মার্চ মাসে আবার ঠান্ডা শুরু হলো নাকি আল্লাহ জানে, হতেও পারে। হ্যাঁ, কুদরতের খেলা। মানুষের আমল যখন এলোমেলো হবে তখন মৌসুম এলোমেলো হবে। কোরআনে হাকিম একটা আয়াত আছে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনে, পানিতে, জঙ্গলে, পাহাড়ে, পর্বতে, নদ নদীতে যা কিছু ঘটে এটা মানুষের হাতের কামাই। বলছেন কে? আল্লাহ। আল্লাহর নাম বলতে কষ্ট হইল? একটু সুবহানাল্লাহ বলেন তো। আল্লাহর নাম নিতে গিয়ে যদি একটা রক ছিঁড়ে যায় আপত্তি? হার্ট অ্যাটাক করে মরে যান আপত্তি? ব্রেন স্ট্রোক করে মরে গেলে আফসোস আছে? একটু সুবহানাল্লাহ বলেন। মাশাআল্লাহ, আরেকবার আলহামদুলিল্লাহ বলেন। ডাইন হাতটা ঝাঁকি দিয়ে আল্লাহু আকবার বলেন। ফাঁকায় ফাঁকায় দিন, আরেকজন নাক টাক ফাটালেন। পারবেন না মাঝে মধ্যে দিন? মাশাআল্লাহ, রাত গভীর করে ফেলাইছেন, কি কমু। তাও একটা ছোট কথা না কইই পারি না। দুই দোস্ত একসাথে লেখাপড়া করে MA পাস করছে। এক বন্ধু ধনী আর এক বন্ধু গরিব। যে ধনী বড় লোক, হ্যাঁ পাস করে দেখে বাংলাদেশে চাকরি নাই, এনে থেকে লাভ আছে, চলে গেছে লন্ডন। লন্ডন হাইফাই রাষ্ট্র। লন্ডন কি হাওয়া দিল মে লাগি তো মাদার পেদর সব ভুল গেই। লন্ডনের হাওয়া যদি কাউরে শরীর লাগে, বাপ মা সব ভুলে যায়। লন্ডন হলো হাইফাই রাষ্ট্র। আমরা ছোটবেলায় জানতাম হাইফাই মানে যায় কাশতে কাশতে নিকেশ বন্ধ হয়ে যাচ্ছে, মরি যাচ্ছে, বাঁচে না, অক্ষয় হাইফাই, ঠিক না? এখন বড় হয়ে দেখি না হাইফাই আলাদা। কি কমু। তো লন্ডনে বন্ধু বারবার বাংলাদেশি বন্ধুরে টেলিফোন করে, দোষ একটা বার আয়, লন্ডন দেখে যা। তো বাংলাদেশি বন্ধু কয়, তোর মতো তো আমি বড় লোক না, একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে চাকরি করি, 700 টাকা মাস। লবণ আনতে পান্তা থাকে না, পান্তা আনতে লবণ থাকে না। তো লন্ডনী বন্ধু একবার ভিসা ফ্যাক্স টেলেক্স কইরে একবারে সব পাঠায় দিছে, কয় আসো। বাংলাদেশের মানুষ আবার একটা সুযোগ সন্ধানী, ঠিক কি না? কয় লাইন ধরলেই যদি 10 কেজি রিলিফ পাইতো, বাড়ির জমা জমি আছে তা কি হয়, ঠিক না? লাইন ধরে বসে। বহু ধনী মানুষ দেখছি, বিশাল জমা জমি, 5-7 বিঘা 8 বিঘা জমি, লাইন ধরছে রিলিফের মালের লেগে। আল্লাহ 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 আল্লাহ। বাংলাদেশি বন্ধু কয় এই সুযোগটা নিতে হবে। বাংলাদেশি বন্ধু গেছে লন্ডনের এয়ারপোর্টে, যখন তার প্লেন ল্যান্ড করছে, বিদেশি বন্ধু লন্ডনী বন্ধু তার দামি গাড়ি নিয়ে রিসিভ করার জন্য আসছে। দুই দোস্তে যাইতেছে গাড়িতে করে, যাইতে যাইতে দেখে বিশাল এরিয়া জুড়ে শত শত কক্ষ বিশিষ্ট, রুম বিশিষ্ট বিশাল এরিয়া। তো বাংলাদেশি বন্ধু কয়, দোষ এটা কি? কয়, আরে এটাই তো আমার বাড়ি। এ বাবা তাল বেলেম, দাঁড়িয়ে আসো, এটা এটা রেহেলানো তো বাবা, তাল বেলেম না তুমি? হ্যাঁ, এটা রেহেলানো তোমার সাথে থেকে। তো শত শত রুম। তো বাংলাদেশি বন্ধু কয়, দোস্ত এত রুম, এগুলো হাঁটি যাইতে যাইতে হাঁপসি যাও না? শত শত রুম হলে তো ক্লান্ত হওয়ার কথা। এই বাংলাদেশি চিন্তা লন্ডনে এসে করলে হবে না, চল দেখাই। পরে নিয়ে গেছে এক রুমের ভিতরে, সারা রুম সুইচ আর সুইচ। দোষ শোন, এটার সুইচ দিবি, বেডরুম চলে আসবে, তোকে যাইতে হবে না, রুম তোর কাছে আসবে। এটা সুইচ দিবি, গেস্ট রুম চলে আসবে। এটা সুইচ দিবি,
হাম্মামখানা চলে আসবে, এটা সুইচ দিবি কেসিং রুম চলে আসবে। বাংলাদেশি বন্ধু কয় আসলে তো হাই ফাই, আমরা বাংলাদেশের রুমে যাই আর এখানে রুম আমার কাছে আয়, বিশাল ব্যাপার না? তবে বন্ধু শোন, এই গোসলখানার ভিতরে স্পেশাল 9টা সুইচ আছে, যদি এই 9টা সুইচ টিপো অটোমেটিক গোসল হয়ে যাবে, তোমাকে আর গোসল করা লাগবে না। বাংলাদেশি বন্ধু কয় অটোমেটিক গোসল আমাকে করতেই হবে। বাংলাদেশে গিয়ে গল্প দুম, পরের দিন সকালবেলা উঠেই বিসমিল্লাহ করে একটা সুইচ দিছে। 1 নাম্বার সুইচ, তার কাজ হলো কাপড় চোপড় খুলে দেওয়া, বেচারার কাপড় চোপড় খুলে দিছে। ওখানে তো বিভিন্ন সুইচের কাম আছে, মনে করেন যে 2 নাম্বার পানি দেওয়া, 3 নাম্বার ওয়াশ করা, 4 নাম্বার সাবান দেওয়া, 5 নাম্বার মর্দন করা, এরকম বিভিন্ন সুইচের বিভিন্ন কাম আছে না নাই? ওখানে বিভিন্ন সুইচের বিভিন্ন কাজ আছে। বসেন। এখন বাংলাদেশি বন্ধু কয় 1 নাম্বারটা দিছে, দেওয়ার পর চিন্তা করে 2, 3, 4, 5, কত নিয়ে 9 নাম্বার, ধৈর্য কুলেছে না। বাংলাদেশের মধ্যে ধৈর্য কম। 1 নাম্বারটা দিয়া একবারে 9 নাম্বার সুইচটা দিছে। 9 নাম্বার সুইচের কাম হলো দরজা খুলি বাইর করে দেওয়া, বেচারা বাইর করে দিছে। বেচারা কি হালত হইতে পারে একবার ভেবে দেখেন। তা আমি যে কথাটি বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো রাত 11টা পার হয়ে গেছে, আপনাদের কি ধৈর্য আছে? কিছুক্ষণ থাকবে ইনশাআল্লাহ। যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে আমি কিছু আলোচনা করি, আর যদি ধৈর্য না থাকে বাবা তো এখনই কোন দোয়া কালাম করে দে ভাইজান। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? কে কে উঠে যাবেন হাত দেখান। যাবে না কেউ? যাবেন না তো? আচ্ছা, পরিষ্কার কথা একটা শোনেন, যে সবার শেষে কথা বলে তার কোনো টাইম নেই। কর্তৃপক্ষ আমাকে বলে নাই যে আপনি এতটাই শেষ করবেন। শেষ বক্তার কোনো টাইম থাকে? কোনো টাইম নাই, লাগামহীন, বেইন্তেহা, কোনো টাইম টুম নাই। আমি আপনাদেরকে টাইমটা বলে দিচ্ছি। আমার ময়দান থেকে যদি একটা পাবলিক ওঠে, আমি মনে করব আমাকে হলুদ কার্ড দেখাইছে। কথাটা বুঝতে পারছেন? 2টা পাবলিক উঠবেন, আমি মনে করব 2টা হলুদ কার্ড আমি খাইলাম। 3টা লোক উঠবে, আমি সাথে শ্বাস করে দেব। এই জন্য আজকে প্রায় 22 বছর 23 বছর হয় কথা বলি মাইকে। অতটুকু আমার অভিজ্ঞতা আছে যে আপনাদের চেহারা দেখলে আমি বলে দিতে পারবো ইনশাআল্লাহ যে আপনারা এখন অতিষ্ঠ হয়ে গেছেন কিনা। অতএব আপনাদের অতিষ্ঠ হওয়ার আগেই ছেড়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের উপর আমল করার তৌফিক দান করেন। আজকের এই দ্বীনি মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন। আমিনের জোরটা একটু বাড়ায় দেন না। মাইগেলা শুরুতেই কইছে, কয় হুজুর একটু কাছে কথা কইবেন। আমি বললাম কা দামি স্পিকার আনতে পারো নাই? কানে কানে কয় টেহা কম, টেহা কম কয়ে গেছে, গাই মাইগেলা গেছে কথা বলছেন। ওই জন্য উঠে আগে হাসলাম। হ্যাঁ কইলাম যে দামি স্পিকার আনতে পারেন নাই কেন? তখন কয় টেহা কম দিছে। বলি আপনাদের ভলিউম কি টেহা কম নাকি? হ্যাঁ, একটু সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আয়াতে কারিমার বাংলা অর্থ আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, আল্লাহ বলেন গোলাম তুমি যদি কোনো গুনাহ করেই ফেলো, তোমার যদি কোনো অপরাধ হয়েই যায়, তাহলে তুমি কি করবে? আও যালামু আনফুসাহুম, অথবা নফসের উপর জুলুম করছো, নিজেকে জাহান্নামের উপযুক্ত করে ফেলছো, তাহলে তুমি কি করবে? আমার আল্লাহ বলেন যাকারুল্লাহ, তুমি তোমার আল্লাহকে স্মরণ করো। কাকে স্মরণ করবেন? আল্লাহ বলে একটা ডাক দেন। বাড়িতে যদি আপনি আল্লাহকে ডাক দেন, আশপাশের বাড়ির লোকজন কইব যে লোকটা মনে হয় বিপদে পড়ছে। বাজারে যদি আল্লাহকে ডাক দেন,
মানুষ বলে লোকটা মাথার তাছিরে গেছে। কিন্তু এটা আল্লাহ বলে ডাক দেওয়ার একটা পরিবেশ। মনটা উজাড় করে একটা ডাক দিবেন, একদিনকার একটা ডাক যদি কবুল হয়, আল্লাহর কসম তকদির খুলে যাবে, কপাল খুলে যাবে। বাপ আওয়াজ করে, আপনার আমার গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ তোমার গোলামদের ডাক কি তুমি কবুল করে নাও। আল্লাহ বলে গুনাহ করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহকে তোমরা স্মরণ করো, আমাকে ডাকো। আর কি করবা? আমার আল্লাহ বলেন ফাস্তাগফারু লিযুনুবিহিম, তুমি তোমার গুনাহের জন্য তওবা করো, ইস্তিগফার করো। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী, আবার বলেন, সবাই বলেন না ভাইয়া, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। হাদিসে আসছে এই দোয়াটা যদি কেউ পড়ে, একটা গোত্রের নাম বলছেন, ওই গোত্রে মদিনার মানুষ বেশি ওই আপনার ভেড়া উট এরা লালন পালন করত। নবী বলছেন আস্তাগফিরুল্লাহ যদি কেউ পড়ে, তাহলে ওই বংশের যতগুলা ভেড়ার পশম আছে, এই পশম সমতুল্য যদি কারো গুনাহ থাকে, আল্লাহ সে গুনাহ মাফ করে দিবেন। এই জন্য পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কত ফজিলতের দোয়া, ইস্তিগফার এটাকেই বলে। ময়মনসিং শেরপুরে একটা বয়ান করে আসছি মসজিদে ঢাকায়। এক ছেলে টেলিফোন করছে, হুজুর আমার একটু তওবা পড়ান না। জেনারেল সাহেব তো বয়ান শুনছে, আমরা বয়ান শুনছি হুজুর, আমার একটু মোবাইলে তওবা পড়ান না হুজুর, আমি তওবা পড়তে পারি না। আরে বড় মায়া লাগলো। হুজুর আমি বড় বড় গুনাহ করি, আপনার ওয়াজ শুনছি, কালকে নিয়ত করছি আর কোনো গুনাহ করুম না। আপনারা একটু দোয়া দেন ওই ছেলেটাকে, আপনার জন্য আল্লাহ দোয়া কবুল করে দিবে। আপনারা আমিন বলেন, আল্লাহ তার গুনাহ মাফ করতে আমিন বলেন। আয়াতে কারিমার তরজমাটা শুনে এতটুকু বুঝে আসলো, তোমার যদি কোনো গুনাহ থাকে তুমি আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে তওবা করো। এটা হলো আজকের আবার আলোচ্য বিষয়। আপনাদের আমার গুনাহ আছে না নাই? পিছনে ভাইরা নাই মনে হয়। গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? আছে, গুনাহ ছাড়াও মানুষ আছে। হাদিসে আসছে 40 বছরের উপর যার বয়স, দাড়ি চুল পেকে সাদা হয়ে গেছে, উঠতে বসতে চলতে ফিরতে ওহো আহা করে, বিনিময় তার গুনাহ আল্লাহ মাফ করে দিতে 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 এক পর্যায়ে লোকটা মাসুম বেগুনাহ হইয়া জমিনে চলাফেরা করে। আরেক শ্রেণীর মানুষের গুনাহ নাই, যারা নাবালেগ শিশু, এদের গুনাহ নাই। মাঝখানে আমাদের বিপদ। আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ আছে বাবা, আমরা সবাই গুনাহগার। আর আমাদের গুনাহ থাকাটা স্বাভাবিক। গুনাহ থাকাটা বান্দা গুনাহ করতে মজা পায়। মজা পায় না? গুনাহ করলে ভালো লাগে না? মিছা কথা কইলে মনটা ফুরফুর ফুরফুর করে না? হ্যাঁ, ঘুষ খাইলে সুদ খাইলে পকেট ভারী হয়, তাই না? জেনা করলে মজা পাওয়া যায় না? নাচ দেখলে গান দেখলে মজা লাগে না? লাগে। বান্দা গুনাহ করতে মজা পায়, আর আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে মজা পান। এই জন্য বাপ, মানুষের জীবনের এক পিস গুনাহ জাহান্নামের জন্য যথেষ্ট। আপনারা কি মনে করছেন যে এতগুলো গুনাহ লাগবে জাহান্নামের জন্য? নো 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 নো। এক পিস গুনাহ, জীবনে একটা মিথ্যা কথা বলেছেন, জাহান্নামের জন্য যথেষ্ট। নেকি বদি ওজন করার পর শুধু একটা গুনাহ যদি আপনার বেশি হয়, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এই জন্য অনেকেই বলছেন যে সগীরা বলতে কোনো গুনাহ নাই, সব কবিরা। সাপের বাচ্চা যদি ছোট হয় পকেটে নেওয়া যাবে? যারা করলেন আর নিবে মনে হয়। সাপের বাচ্চা ছোট, আদর করে পকেটে নিন, সুন্দর ভালো থাকবো, চলবে? ছোট হলো সে ডংসিবে, ও সাপের বাচ্চা।
অতএব গুনাহ গুনাই, বড় হইলেও গুনাহ, ছোট হইলেও গুনাহ। এই জন্য বাপ, দাড়ি কামাচ্ছেন আপনি, মনে করছেন ছোট গুনাহ? নো 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 নো, এটা সাপের বাচ্চা। আপনি এটা সাপের বাচ্চা লালন পালন করতেছেন, নামাজ পড়তেছেন না, গুনাহ, বড় গুনাহ। বাপ মারে কষ্ট দিচ্ছেন, বড় গুনাহ করতেছেন। বড় ভাইয়ের সাথে বেয়াদবি করছেন, বড় গুনাহ করছেন। মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, গুনাহ কবিরা করেছেন। বউকে লাঠি দিয়ে পিটায় রক্তাক্ত করেছেন, বড় গুনাহ করেছেন, বড় আসামি হয়েছেন আপনি, অপরাধ করেছেন, গুনাহ করেছেন। এই জন্য কবি বলেন, কৌয়তেনে কেনা দাড়ি বদমকুন, কৌয়তেনে কেনা দাড়ি বদমকুন, বরওজুদে খুদ সে তেম্বে হাদমকুন। কবি বলেন, গোলাম, সারা রাত মসজিদে নফল ইবাদত করতে পারো না, দুঃখ নাই। সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো না, দুঃখ নাই। তবে তুমি গুনাহ করিও না, গুনাহ করে নিজেকে জাহান্নামের উপযুক্ত করো না। আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে আজকে মাসুম করে আমাদের সবাইকে যেন আল্লাহ বাড়িতে ফিরাই দেন। আর একবার আমিন বলেন। আল্লাহ আরেক জায়গায়, আল্লাহ কোরআন শরীফের আরেক জায়গায় আয়াত বলতেছেন, আমার আল্লাহ বলেন, ওয়াদরু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু। ও গোলাম, ওয়াজারু, ছেড়ে দাও, পরিহার করো, যাহিরাল ইসমি, প্রকাশ্য গুনাহ, প্রকাশ্যে গুল খাও, ছেড়ে দাও। প্রকাশ্যে সিগারেট খাও, ছেড়ে দাও। প্রকাশ্যে মদ খাও, ছেড়ে দাও। ওয়া বাতিনাহু, গোপন গুনাহ করো, গোপনে জিনা করো, ছেড়ে দাও, তওবা করো। গোপনে নাইট ক্লাবে যাও, দুনিয়ার কেউ জানে না, ছেড়ে দাও। দুনিয়ার কেউ না জানলো, জানে কে? এই জন্য আল্লাহ বলতেছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, গোপনে গোপনে যে গুনাহ করো ওটাও ছেড়ে দাও, প্রকাশ্যে যেটা গুনাহ করো তুমি এটাও ছেড়ে দাও। আল্লাহ আমাদের সববার সকল গুনাহ পরিহার করার এবং তওবা করার তৌফিক দান করেন। আর একবার কষ্ট করে বলুন আমিন। তাফসীরের কিতাবের মধ্যে আয়াতে কারিমার শানে নুজুল কয়েকটা হাদিস, আমি এতগুলো বলার টাইম পাবো না, এক দুইটা রাওয়ায়াত। এক বেচারা ছিল খেজুরের দোকানদার, রাসূলের যুগের ঘটনা। আপনারা খেজুর চেনেন তো? তরমুজের চেয়ে বড় না, হ্যাঁ ছোট। গত সপ্তাহে বাইতুল মোকাররমে গেছিলাম ঢাকায়, যা দেখি একটু লম্বা লম্বা বড় বড় খেজুর। জিজ্ঞেস করলাম, ভাই কেজি কত? কয় 1400 টাকা। আমি বললাম, বাহ গো, খাইছি, খাওয়া লাগবে না, দাম শুনছি হয়ে গেছে। 1400 টাকা কেজি। আর একবার এটা গত রমজানের আগে মনে হয়, যে আমরা রংপুর পৌর মার্কেটে দাম করলাম, তারা 1000-1200 টাকা চাইলো। ওখানে যাই দিয়ে 1400, আরো বেশি। কিছু লম্বা লম্বা খেজুর মদিনা শরীফে পাওয়া যায়, আরো এগুলো বাংলাদেশে আসবে আর আগে শেষ হয়। নবীর দেশের ফল, এই হিসাবেও কেউ যদি মহব্বত করে খায়, আল্লাহ ইমানের মধ্যে বরকত দিবে। খেজুর কেনার জন্য আসছে একজন মেয়ে মানুষ, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, মহিলার চেহারা সুন্দর, দোকানদারের দেখে লোভ হয়েছে। কয়, ম্যাডাম আপনি কি আরো ভালো খেজুর নিবেন? কয়, কেন আছে? কয়, ঘরের ভিতরে যান, ভালো ভালো খেজুর আছে। যখন মহিলা ঘরের ভিতরে গেছে, যুবক দোকানদার গিয়া মহিলার হাত ধরে ফেলছে। আরেক রাওয়ায়াত অনুযায়ী আসছে পাজা করে ধরছে, জড়ায় ধরছে। আরেক রাওয়ায়াত অনুযায়ী আসছে চুম্বন করছে। অপর কোন নারীর হাত স্পর্শ করা জায়েজ আছে? চুম্বন করা জায়েজ আছে? জড়ায় ধরা জায়েজ আছে? মানে দেখা সাক্ষাৎ করা তো যাবে না, যাবে বোধহয়, কথা কছে না। পার্কে যা দেখা করা যাবে? মোবাইলে কথা বলাটা তো জায়েজ আছে, এটা যায়নি না? আরে আমাদের সমাজের বেহাল অবস্থা। হ্যাঁ, বাবা মায় মনে করছে শীতের দিন আমার ছেলে আমার মেয়ে ল্যাপের নিচে ঘুমাইছে, ও তো ঘুমায়নি, ও তো মোবাইল নিয়ে যোগাযোগ করতে করতে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরকে ফেল করে দিচ্ছে।
যুগ যত ডিজিটাল হচ্ছে গুনাহ তত সহজ হচ্ছে। একবার কল্পনা করেন তো মুরব্বীরা, আমার মতো বয়সে, যে আমার বয়স এখন 45-46, 75-এ জন্ম। আমরা যখন ছোট ছিলাম, আমরা কোনো মেয়ের সঙ্গে কথা বললে চতুর্দিকে দেখি কোনো মুরব্বী আছে কিনা, তাও সামান্য কথা বলার, আরো যদি কেউ দেখে তাহলে বাড়ির ভাত বন্ধ। ঠিক কি ঠিক না? আমরা তো পোলাপান ছিলাম, আমাদেরও তো যৌবন এক সময়, এখন নয় বুড়া হয়ে গেছি, দাড়ি দুড়ি পাইকে গেছে। আমরা তো এক সময় বউহীন ছিলাম, বিয়ে যখন করি নাই, ব্যাচেলার ছিলাম, তখন আমরা ওই 2-4 মাসেও কোনো মেয়ের সঙ্গে কথা বলার সাহস পাইতাম না। আর এখন তো ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলা যাচ্ছে, বাড়িতে শুয়ে থাকে। কথা বলেন না কেন? খালি ঠিক বলতেছেন? 100% ঠিক, শুধু ঠিক না। এই মোবাইল আগে জানতাম যে বন্ধু বান্ধবরা বাবার ধান, কালাই, গম, মৌসুমি চুরি করে ওই বদরগঞ্জ, ওই রংপুর শহরে গিয়ে 1-2টা সিনেমা শো দেখতো, আর সারা বছর কপালে যুক্ত না। এখন তো সিনেমা দেখার জন্য টাউনে যাওয়ার দরকার নাই, এখন সিনেমা হল মানুষের হাতে হাতে চলে গেছে। কথা বলেন না কেন? শুধু তাই নয়, সিনেমা হলের পর্দায় যা নেকেড দেখানো না হয়, টিভির পর্দায় যা নেকেড দেখানো না হয়, তার চেয়ে জঘন্য সিন এই মোবাইলে লোড করে দেখা সম্ভব। এই জন্য অন্তত পক্ষে ছেলে মেয়েদেরকে এই লোকাল মোবাইলে উৎসাহিত করা। টাচটা না, টাচটা বড় গজব, এটা আরো বড় গজব। আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করেন। এই জন্য বলতেছি বাপ, যুগ যত ডিজিটাল হচ্ছে গুনাহ তত সহজ হচ্ছে। এই জন্য আল্লাহ বলেন তোমরা গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, গোপনে করো আর প্রকাশ্যে করো, গুনাহ ছেড়ে দাও। জাহান্নামের উপযুক্ত নিজেকে করিও না, নিজের উপর নিজে জুলুম করিও না। বলতেছেন কে? আল্লাহর কথা। আল্লাহ তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন, মহিলা ছিল দিনদার। মহিলা কয়, এই যুবক, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর কথা শোনার সাথে সাথে যুবকের দিলটা নরম হয়ে গেছে। আপনারা একবার সুবহানাল্লাহ কইলেন না? না, আজ ওয়াজ করে যাবো, কাল দুপুরি খায়া দেয়, সুবহানাল্লাহ কইবেন। আর একবার সুবহানাল্লাহ বলেন। যুবক চোখের পানি ছেড়ে দিয়া মদিনার গলিতে ঘুরতে লাগলেন আর কাঁদতে লাগলেন। কার কাছে যাব রে, কে আছে মদিনার মাটিতে, আমার এই বিশাল বড় গুনার বোঝা আমার কাঁধের উপর থেকে নামায়া দিবে। আল্লাহু আকবার। নওজওয়ান চিন্তা করলেন, জামানার জলিল কদর সাহাবী হযরত উমরের কাছে যাব। বড় সাহাবী, উনি হয়তো আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে, তার কাছে যাব। হযরত উমর বড় সাহাবী, বড় না ছোট? শুধু বড়, অনেক বড়। এই কোরআনে হাকিমের 22টা জায়গা আছে। কয়টা? আয়াত নাজিল হওয়ার আগেই হযরত ওমর রায় পেশ করছেন, নবী, ও নবী, এই প্রেক্ষাপটে, এই সিচুয়েশনে এইরকম আয়াত নাজিল হওয়া দরকার। তার রায়ের সাথে রায় মিল করে আল্লাহ কোরআন শরীফের 22 জায়গায় আয়াত নাজিল করে দিয়েছেন। কত বড় সাহাবী ছিলেন একবার চিন্তা করে দেখেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তার বরত্বের উপর বয়ান করলে আজকের বয়ান এখানেই শেষ হয়ে যাবে। ওই 1 নাম্বার সুইচ আর 9 নাম্বার সুইচ মনে আছে না? নাই? হ্যাঁ, ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, নবীজি একদিন ওনার স্ত্রীকে নিয়ে রাত্রেবেলা এরকম ফাঁকা জায়গায় বের হয়েছে। আমাদের আম্মা জান, নবীজির স্ত্রী, আমাদের কি
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বের হয়েছে। এই কথা কয় না বাবা, এই বসো, কথা কয় না বাবা, কথা কয় না, এমনি অনেক কষ্ট করে রাত গভীর হয়ে গেছে, আউট পাশে আমার নিও না। তো নবীজি বলতেছেন আয়েশা ওই যে অনেক দূরে গাছ দেখো। জি হুজুর দেখি তো। কয় না তুমিও দৌড় দিবা আমিও দৌড় দিমু, কে আগে যায়। আপনারা সুবহানাল্লাহ বললেন না? নিজের স্ত্রীকে বিনোদন দিচ্ছেন দেখেন। দৌড় দিছিলেন কোনোদিন বউ নিয়া? তা দৌড়াবেন কখন? বান্ধবী আর শালী নিয়ে দৌড়াইতেই তো সময় থাকে না। নিজের স্ত্রীকে নিয়ে দৌড় দিবেন একদিন, তো মানুষের সামনে না, আবার রাত্রেবেলা একা টাকা হইলে একটু দৌড় দিবেন। তবে আবার বুড়া মানুষ বুড়িক নিয়ে দৌড় দিয়ে কমর টমর ভাঙ্গিয়ে আমার দোষ দিয়ে না, এনে পোলাপান থাকলে একটু দৌড় দিয়ে। আল্লাহ এই হাদিসটাকে সম্মান দিতে গিয়া আল্লামা থানবী রহমতুল্লাহ আলাই ওনার স্ত্রীকে নিয়ে একটা দৌড় দিছিলেন। আল্লাহ। আম্মা জান আয়েশা বলেন আমার বয়স কম, নবীর বয়স বেশি, এমন দৌড় দিমু আগেই জামুগা। কিন্তু তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবীর শরীরে 16,000 যুবকের শক্তি দান করেছেন। আমাদের নবী দৌড় দিলে আম্মাজানের খবর থাকবে। নবী শরীরটা ঢিল করছে, আম্মাজান আগে গেছে, মহা খুশি। হুজুর সুবহানাল্লাহ কইলেন, হুজুর আমি পাস। নবী কিচ্ছু বললেন না। কয় আচ্ছা। কয়েকদিন পর আবার ডাক দিয়ে কয় আচ্ছা আয়েশা নাও তো আজকে আরেকটা দৌড় দেই, তুমি না একদিন পাস করছিলে? কয় জি হুজুর ওই দিন তো আপনি ফেল করছিলেন। কয় নাও আজকে আরেকটা দৌড় দেই। আজ যা শরীর ঢিল করে নেই, টাইট করে দৌড় দিচ্ছে, আগে গেছে। কি খবর আয়েশা? মনটা খারাপ, কথা কয় না। কয় হুজুর 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 একদিন তো আমিও পাস করছিলাম। সুবহানাল্লাহ জোরে বলে। ডাক দে বলে নাই সারা আকাশের দিকে একটাবার নজর করো রে, একটাবার তাকায় দেখো তো আকাশে কতগুলো তারকারাজি দেখা যায়, হিসাব করতে পারবানি রে আয়েশা? কতগুলো তারকারাজি হিসাব করতে পারবানি? আম্মা জান চতুর্দিকে দৃষ্টিপাত করে বললেন নবীজি গো, অগণিত অসংখ্য তারকারাজি, মানুষের পক্ষে এতগুলো তারকারাজি হিসাব করা সম্ভব নয়। আমার নবী বললেন আয়েশা রে, আকাশে যতগুলো তারকারাজি দেখো, এই আকাশের তারকারাজির চাইতেও বেশি নেকি হযরত ওমরে। ছোট সাহাবী না বড়? অনেক বড়, অনেক বড়। কয়েকদিন আগে একটা কিতাবে মোতালা করলাম, হযরত ওমরের কাছে কিছু আতর আসছে, আতর মেশক। তা উনি বলতেছেন যে আতর কম, আমি এই আতরটা কোনো মহিলা দিয়ে বন্টন করতে চাই, কারণ মহিলারা অল্প আনা আলুর ভর্তা সবাইকে ভাগ করে দিয়ে পারে। কথা কয় না? মহিলাদের অভ্যাস আছে ছোট জিনিস ভাগ করার। আলুর ভর্তা যতটাই হোক যে কোনো ভাবে সবাইকে দিবে। ঠিক কি ঠিক না? তাই হযরত ওমর বললেন যে আমি এই আতরটুকুন কোনো মহিলা দিয়ে বন্টন করাইতে চাই। তো ওনার বউ কয় হুজুর আমি? কয় না, শোনেন তো না, তোমার দিয়ে আমি ভাগ করাম না। কেন হুজুর আমিও তো মহিলা? কয় না না না, ওই আতর ভাগ করতে গিয়া যে ঘেরানটা তুমি পাবা, যে ঘেরানটা তোমার নাকে আসবে, এটা তোমার ভাগের চেয়ে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? গুনাহ করছে, গুনাহকে কত ভয় পাইছে চিন্তা করে দেখে। আল্লাহু আকবার, আল্লাহ। ভাইরারে আমার, রাত গভীর করে আপনাদের বিরক্ত করতে চাই না। নওজওয়ান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির। কে রে যুবক তুই? কই রে তোর বাড়ি, কই রে তোর ঘর? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায় জিজ্ঞাসা করে, ও নবীর আদরের সাহাবী হযরত ওমর গো, অন্যায় করেছি, অপর নারীর হাত স্পর্শ করেছি, অপর নারীর জড়ায় ধরেছি, অপর নারীর চুম্বন করেছি, আসেনি কোনো দোয়া গো, আসেনি কোনো সূরা, আসেনি কোনো কৌশল, এত বড় গুনাহ থেকে তুমি আমারে বাঁচায় দিতে পারো? হযরত ওমর ডাক দিয়া বললেন, যুবক রে,
যত বড় গুনার কথা বলেছো, এত বড় গুনাহ মাফ করার দোয়া আমি ওমর জানি না, জলদি করে আমার দরজা থেকে বের হয়ে যা, আউট, গো আউট। একটা কথা শুন রে যুবক, আমার নামটা হয়তো তুই লোক মুখে শুনেছিস, আমার নাম কিন্তু ওমর। আজ বাদে কাল মদিনার গলিতে তুই যুবকের চেহারা যদি আমি ওমরের নজরে পড়ে রে, আমার নাঙ্গা তরবারি থেকে তুই যুবক রেহাই পাবি না, যা। হযরত ওমর গুনাহ মাফ করে দিবেন? জোরে বলেন দিবেন? দেওয়ার পাওয়ার রাখেন। দিবেন কে? আল্লাহর নাম মহব্বতের সাথে বলেন আল্লাহ। মনটা উজাড় করে আল্লাহকে ডাক দেন, গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। তোমার গোলামদের এই ডাককে তুমি কবুল করে নাও। ভাইরারে আমার নওজওয়ান জলিলে কদর সাহাবী হযরত ওমরের দরজার থেকে রিটার্ন চিন্তা করলেন তার চাইতেও বড় সাহাবী আবু বকর সিদ্দিকের কাছে যাব, উনি হয়তো আমার গুনাহ মাফ করে দিবেন। উনি বড় না ছোট? বড়। উনি আরো বড়। আল্লাহু আকবার। আল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, এই উম্মতের মধ্যে সর্বপ্রথম আল্লাহর বেহেশতের গেটে খটখট আওয়াজ যিনি দিবেন তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই উম্মতের কারুর জান্নাতে যাওয়ার অনুমতি হবে না। সারা উম্মতের আমলকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, সকল উম্মতের আমলের তুলনায় আবু বকর সিদ্দিকের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। কত বড় সাহাবী একবার চিন্তা করে দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ। সাদা হাজারা আবু হানিফা হামজনায়েদ, সাদা হাজারা আবু হানিফা হামজনায়েদ, খাকে পায়ে আবু হুরায়রা নারসি। সাহাবী তো সাহাবী, সবচেয়ে ছোট সাহাবী যদি হয়। আর সারা দুনিয়ার যত বুজুর্গ আছে, আবু হানিফার মতো বুজুর্গ, জুনায়েদ বাগদাদি এমন বুজুর্গ ছিল যায় নামাজের মধ্যে বৈশা অনেক কিছু খবর দিতে পারত। আবু হানিফা উজুর পানি দেখে, আবু হানিফা রহমতুল্লাহ আলাই উজুর পানি দেখে, উজুর পানির কালার দেখে বলে দিত এই লোকটা মিশা কথা কয়ে আইছে, এই লোকটা জেনা করছে, ওর উজুর পানি দিয়া জেনার গুনাহ ভাসে যাচ্ছে। আল্লাহু আকবার। এত বড় বুজুর্গ ছিলেন। কবি বলতেছেন সাদা হাজারা আবু হানিফা হামজনায়েদ, সাদা হাজারা আবু হানিফা হামজনায়েদ, খাকে পায়ে আবু হুরায়রা নারসিদ। হাজার হাজার আবু হানিফা, হাজার হাজার জুনায়েদ বাগদাদি যদি হয়, তাহলে একজন ছোট্ট সাহাবীর পায়ের ধুলার সমতুল্য হবে না। আর একটু জোরে বলে। যারা রসুলকে ঈমানের হালতে সচক্ষে দেখছে তাদের এত মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলছেন তাদের ব্যাপারে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছে। হযরত ওমর ছোট সাহাবী না বড়? অনেক বড়। তার বড়ত্বের উপর কি বলবো। আম্মা জান আয়েশা বলেন যেই দিন থেকে নবী বলছেন আকাশের তারকারাজির চাইতেও হযরত ওমরের নেকি বেশি, ওই দিন থেকে আমার মনটা দুর্বল। নবী আমার বাবা আবু বকরের নাম বললেন না, হযরত ওমরের নাম বললেন। একদিন হলেও জিজ্ঞেস করবো হযরত ওমর এমন কি আমল করেন, কিন্তু উনি বড় মানুষ, রাগী মানুষ, সাহস পাই না। একদিন সাহস করে বলেই বসলাম এমন কি আমল করেন হযরত ওমর যে নবী বলছেন আপনার নেকি তারকারাজির চাইতে বেশি। তো হযরত ওমর একটা মুস্কি হাসি দিয়ে বললেন, হে উম্মাহাতুল মুমিনিন, হে সারা জগতের উম্মতের মা আয়েশা, তোমার বাবা আবু বকর সিদ্দিক যদি নবীর সাথে হিজরতের একটা রাতের নেকি আমি ওমরকে দেয়, আমি ওমর জীবনের সব নেকি তোমার বাবা আবু বকর সিদ্দিককে দিয়ে দিব। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক ছোট সাহাবী না বড়? অনেক বড়, অনেক। নবীজি যখন
হিজরতে যাচ্ছেন, 3 দিন গুহার ভিতরে ছিলেন, 3 দিন থাকার পরে বের হয়েছেন, মদিনার দিকে যাচ্ছেন, সাথে ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক, নবী বলেন কখনো আবু বকর ডাইন দিয়ে যায়, কখনো বাম দিয়ে যায়, কখনো সামন দিয়ে যায়, কখনো পিছি দিয়ে যায়। নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর এরকম কেন করো? কয়, হুজুর যখন দেখি ডাইন দিকে জঙ্গল আছে, আপনার উপর হামলা আসতে পারে, তখন আমি ডাইন দিয়ে যাই। বাম দিক দিয়ে যাই যখন দেখি বাম দিকে গুহা আছে, ওই দিক থেকে ওত পেতে কেউ আপনার করতে পারে, এই জন্য আমি তখন বাম দিয়ে যাই। সামন দিক দিয়ে আঘাত আসার সম্ভাবনা থাকলে আমি সামনে সামনে যাই, পিছি দিয়ে আঘাত আসার সম্ভাবনা থাকলে আমি পিছি যাই, যেন আঘাত আসলে আগে আমি আঘাত প্রাপ্ত হই, আপনি নবী হেফাজতে থাকেন। এই জন্য কখনো ডাইনে, এই জন্য কখনো বামে, এই জন্য কখনো সামনে পিছনে যাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাদের মেজাজটাই ছিল ভিন্ন। আল্লাহ 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 আল্লাহ। ভাইরারে আমার, জলিলে কদর সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের দুয়ারে নওজওয়ান হাজির, মনে আসেনি? ভুলে গেছেন গা? কে যুবক, কইরে বাড়ি তোর, কইরে ঘর? আবু বকর সিদ্দিক গো, অন্যায় করেছি, অপরাধ করেছি, অপর নারীর হাত স্পর্শ করেছি, অপর নারীরে জড়ায় ধরেছি, অপর নারীরে চুম্বন করেছি। আসেনি কোনো দোয়া গো, আসেনি কোনো সূরা, এত বড় গুনাহ থেকে আপনি আমার বাঁচায় দিতে পারেন? আবু বকর সিদ্দিক কথাটা শোনার সাথে সাথে স্তনিজ হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হইয়া ডাক দিয়া বলেন, যুবক, যত বড় গুনার কথা বলেছ, এত বড় গুনাহ মাফ করার দোয়া আমি জানি না, এত বড় গুনাহ মাফ করার কৌশল আমার জানা নাই। তবে একটা কথা শুন রে যুবক, জলদি করে আমার দরজা ছেড়ে চলে যা, আমার ভয় লাগে রে যুবক, আমার ভয় লাগে। না জানি আল্লাহর গজব আসে যায় কিনা, আল্লাহর আযাব এসে যায় কিনা। একজন মুমিন ঈমান নিয়ে কেমনে এত বড় গুনাহ করতে পারে, আমি আবু বকর বুঝতে পারতেছি না। জলদি করে আমার দরজা ছেড়ে চলে যা। যা। গুনাহ মাফ করে দিছেন? আবু বকর সিদ্দিক মাফ করে দিবেন? দেওয়ার পাওয়ার রাখেন? দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, মহব্বতের সাথে বলেন, গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। আমাদের সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা নাই নাতিন বউ সবার গুনাহ মাফ করে দাও, পাড়াপড়শির গুনাহ মাফ করে দাও, সবার গুনাহ মাফ করে দাও। আর একবার বলেন আমিন। ভাইরারে আমার, 2 জন জলিলে কদর সাহাবীর দরজার থেকে রিটার্ন তাফসীরের কিতাবে আরো 2-1 জনের নাম আছে, অতগুলো টাইম আমার হবে না। নওজওয়ান চিন্তা করলেন, আর একটা দরজা আমার বাকি আছে গো, আমার দয়াওয়ালা নবী, আমার মায়াওয়ালা নবী, উম্মতের কান্ডারি নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী, রহমাতাল লিল আলামিন নবী, তার দরজার থেকে কেউ খালি হাতে ফিরত যায় না, কাফির মুশরিকরাও ফিরত যায় না, আমিও ফিরত যাবো না। নবী হয়তো আমার গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। তার দয়া কম না বেশি? দয়ার সাগর, মায়ার সাগর, রহমাতাল লিল। সবচেয়ে আমার নবীর আবু জেহেল কষ্ট দিছে, কিন্তু আমার নবী বদদুয়া দেয়নি। একদিন হেরেম শরীফের মধ্যে নবী সেজদারত অবস্থায় আছে, আবু জেহেল কয়, কে আছে? একটা উটের ভুঁড়ি মুহাম্মদের মাথায় তুলে দাও। উকবা ইবনে আবি মুয়িত নামে একটা কুখ্যাত কাফের উটের ভুঁড়ি দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর মাথার উপরে তুলে দিছে। হযরত আলী বলেন, আমার বয়স তখন 9 বছর, আমি তাকায় দেখা ছাড়া আমার করার কিছুই ছিল না। কিন্তু আবু জেহেল এত জাতীয় নেতা ছিল, তার সামনে কথা বলার সাহস কারো কলিজায় ছিল না। খবর পায় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব কষ্ট করে, ছোট মানুষ, কোনো মতো টাইম নিয়ে ভুঁড়িটা পয়গম্বরের মাথার থেকে নামায় দিছে। আমার নবী বদদুয়া দেনইও। আমার নবী যদি একটা বদদুয়া দিতেন, আবু জেহেলের 14 গোষ্ঠী মাটির সাথে মিশে যেত গা। ঠিক কিনা বলেন? আমার নবী বদদুয়া দেয়নি। তো বদদুয়া দেওয়া লাগে না। সবাই হজ করতে গেলে আবু জেহেলের বাড়িতে এখন যায়, যা কি করে এটা যা দেখে আসেন।
এর চেয়ে ভালো কামার হয় না। আল্লাহ, সবচেয়ে আমার নবীর বেশি কষ্ট দিছি আবু জেহেল। একদিন হাতের মধ্যে করে নিয়ে একটা পাথর নিয়ে আইছে, ভাইস্তা মোহাম্মদ তুমি যদি বলতে পারো আমার হাতের ভিতর কি আছে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী বললেন, চাচা আপনার কথাবার্তা কিন্তু ঠিক থাকে না, ভালো করে কন। কয় না, ভালো করে কইছি। কয় চাচা আমি না বলে আপনার হাতের ভিতর যে জিনিসটা আছে এটাই সাক্ষী দেয় যে আমি বরহক পয়গম্বর, তাই মানবেন কিনা কন। কয় তাইলে আরো ভালো হয়। কবি বলতেছেন, একদিন কা ওয়াকিয়া আবু জেহেল নে কহা ইয়া রাসূল আল্লাহ কহিয়ে হাত के अंदर हाई किया। एक दिन का वाक़या अबू जहल ने कहा या रसूल अल्लाह कहिए हाथ के अंदर हाई किया। कहते ही कंकड़ी ला इलाहा पर उठी। अल्लाहु আকবার বলে। আমার নবী ডাক দিয়ে বলেন, আমার চাচার হাতের ভিতর কি না একটা বার কি সাক্ষী দিতে পারিস নি রে, আমি বড় হক নবী কিনা একটা বার কি সাক্ষী দিতে পারিস নি? নবীজির জান্নাতি জবান থেকে কথাটা বের হতে দেরি, আবু জেহেলের হাতের ভিতরের পাথরের জবান খুলতে দেরি হয় নাই। পাথরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আশহাদু আল্লাহ, পড়েন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী বললেন, চাচা কালিমা পড়েন। পাথর কথা বলছে, কালিমা পড়েন। কয় ভাইস্তা আমি এটা এমনি একটু কইলাম আর কি। নাউজুবিল্লাহ বলবেন না? আহা, আমার নবী বদদুয়া দেয়নিও। একটা জবান থেকে যদি নবীজির বদদুয়া বের হয়ে যেত সব মাটির সাথে মিশে যেত গা। আমার এক উস্তাদের বয়ানের মধ্যে শুনেছি, একদিন দুই দিন না, আবু জেহেলের কাছে আমাদের নবী কালেমার দাওয়াত নিয়ে 700 বার গেছে। কয়বার? 700 বার। আর আমরা আমাদের বউকে একটা কথা কইলাম, যদি না হনে, ঠিক কি না? রাগ হয়ে আর কথা হনে না। ছেলেরে যদি একটা কথা কইছি শোনে না, বাস 3 দিন কোনো চিন্তা ভাবনা নেই কথা কওয়ার। কি কি জিনিস নবীকে আল্লাহ করে পাঠাইছেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের হাদিসে আসছে, একদিন খুব ঝড় বৃষ্টি তুফান, সবাই ঘরে ঘরে দরজা জানলা বন্ধ করেছে। ওই সময় নবী আবু জেহেলের দরজায় গিয়া আওয়াজ দিচ্ছে, দরজা খুললে দেখে আমাদের নবী। হ্যাঁ ভাইস্তা, জীবনের মায়া নাই? কয় চাচা সারা পৃথিবীর সব মানুষ এখন ঘরে ঘরে দরজা জানলা বন্ধ করে, আপনি চুপ করে আমার কানে কানে একবার কালেমাটা পড়েন, আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। আবু জেহেল কয়, ভাইস্তা ওয়াজাদনা আবানা, আমি জানি তুমি যে সত্য নবী না, এটা আমি জানি, কিন্তু বাপদাদারা এই ধর্মের উপরে পাইছি, বাপদাদার ধর্মের উপর চুন কালিমা খাইতে পারলাম না, পড়া কপাল, তকদির খারাপ। একদিন নবী দেখতেছেন অনেক দূরে আবু জেহেল আসতেছে, একজন মুসলমানদের রাস্তার মাঝখানে বয়া দিয়েছে, কয় তোমার কোনো কাম নাই, তুমি খালি কবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিচ্ছু কবা না। আবু জেহেল যখন চলে আসছেন, নবী জিজ্ঞেস করলেন, চাচা আপনি কি রাস্তায় কাউরে দেখলেন? কয় হ্যাঁ দেখলাম, তোমার এক ভক্ত। কয় কি কয়? কয় ওইটা কয়। চাচা ওইটা কোনটা? কয় তুমি কও যে ওইটা কয়, কয় না যে লা ইলাহা ইল্লাল্লাহ কয়। আর আমার নবী চাইতেছেন ভুলক্রমে যদি আমার চাচার মুখ থেকে একবার কালিমায়ে তাইয়্যিবা বের হয়ে যায়, আমি আল্লাহর কাছে দোয়া করে চাচার ঈমানটাকে কবুল করে নিব। কিন্তু আমার গ্রামের ভাষা একটা কথা বলে, কপালে নাই ঘি, ঠক ঠক করে তোর হবেটা কি? হ্যাঁ, কপালে ঈমান না, ঈমান নাই। সবচেয়ে আমার নবীর বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল। আমার নবী বদদুয়া দেয়নি, রহমাতাল লিল আলামিন।
কয়েকদিন আগে একটা আবু দাউদের হাদিস পড়লাম, সাহাবা ইকরাম একদিন রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন তো কোটি কোটি মানুষ, ঠিক না? আমরা আপনারে কই পামু, কোন জায়গায় খুঁজে পামু আপনাকে? প্রশ্ন হয় কি না? কম কথা এটা। বিজ্ঞানের দৃষ্টিতে এই পৃথিবীর বয়স এখন 600 কোটি বছর। কয় কোটি? 600 কোটি কি বাড়ির কাছের কথা? মানুষ হইতে আছে, মইতে আছে, হইতে আছে, মইতে আছে। সব মানুষ এক জায়গায় দাঁড়াবে, তাহলে কি অবস্থাটা হবার পারে দেখেন একবার। আমার দাদা বেলে ইস্তেমার মাঠে ধারে গেছিল, কথা বোঝেন নাই? তো এইবার আমার বেটা খুব জোরে জোরে কানতেছে, ইস্তেমার মাঠ দেখবে। আমি ঢাকা যাইতেছি নামাজ পড়াইতে, আরে নিলাম ওর কান্নাকাটির ঠেলায়, ওইখানে যাওয়া হয় আর আসবে না। তখন আমি বললাম, বাবা আমার দাদা হারাইছিল এই ইস্তেমাত, তুই হারাবি। তখন আমার একটা বেটা কান্নাকাটি শুরু হয়ে যাবে আমার, ও আর আইছে না, ওটা আর সারি দিলাম, যা। এখানকার যে টাউ এলে হারায়, হারাইলে আমি হারাবো, হয় বাড়িয়েছি, ঠিকই বাড়িয়েছি। এখানকার বাচ্চা কাচ্চা হয় টাউ এলে তোমার রুহু গিলে পাকি গেছে না, রুহুতে একসাথে বানা, রুহু গিলা পেট থাকি পড়িয়ায় মোবাইল বসে, নয়া কথাটা। ওর বাবর বাবা এখনকার সাওয়া ছোট খুব ঠাউট, মোর সাথে পারায় যায় না, যুক্তি দিয়া ওমরা বান্ধিতেছে আমাকে। তো চানসু বাবর সাওয়া ছোটর ঘর, আল্লাহ 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 সুবহানাহু ওয়া তাআলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদের বাচ্চা কাচ্চাদেরকে দ্বীনের রাস্তায় টাউট হওয়ার তৌফিক দান করেন। আমাদের আহলে আয়াল সবাইকে দ্বীনের রাস্তায় প্রতিযোগিতা করে টাউট হওয়ার, চালাক হওয়ার তৌফিক দান করেন। আর একবার কষ্ট করে বলুন আমিন। হুজুর, ইস্তেমার মাঠে মানুষ হারায়, হাসরের মাঠে আমরা কই পাবো? নবী বললেন, এই সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে 3টা জায়গায় তালাশ করবা। পিছনে ভাইরা শোনেন, কয় জায়গা? 3টা জায়গায় তোমরা আমারে তালাশ করবা, আমার সঙ্গে তোমাদের মোলাকাত হয়ে যাবে। জোরে বলেন, জোরে বলেন। নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, কিয়ামতের দিন যেই জায়গায় আমার আল্লাহ আমার উম্মতের নেকি বদি ওজন করবে, ওই মিজানের পাল্লার পাশে আমি দাঁড়িয়ে থাকব। আমার যে উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে রে, আমি আমার পকেট থেকে দরুদের হাদিয়া টুকুন বের করে আমার নেকির পাল্লার মধ্যে দেওয়ার সাথে সাথে আমার উম্মতের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জন্য আমি আমার উম্মতের নেকি ওজন যেখানে হবে, নেকি বদির ওজনের ওখানে আমি দাঁড়ায় দাঁড়ায় থাকবো। সাহাবীরা রে, এই জায়গায় যদি তোমরা আমারে না পাও, আর একটা জায়গায় তোমরা আমারে তালাশ কইরো, ওই জায়গায় আমার সঙ্গে তোমাদের মোলাকাত হয়ে যাবে। হাসরের ময়দানটা হবে 50,000 বছরে লম্বা। একদিন দুনির কথা, 50,000 বছর। খমসিনা আলফা সানাতির, খমসিনা মানে 50, আলফা মানে 1000, সানা মানে বছর, 50,000 বছর। খমসিনা আলফা সানাতিন। সাহাবীরা রে, কিয়ামতের ময়দানের দিনটা লম্বা হবে 50,000 বছরের লম্বা দিন। আমার উম্মত ক্ষুধায় পিপাসায় কাতর অবস্থায় থাকবে। আমার উম্মতের ক্ষুধা, আমার উম্মতের পিপাসা নিবারণের স্বার্থে আমার আল্লাহ আমার একটা হাউজে কাউসার দান করবেন। আমার সাহাবীরা শোনো রে, আমি ওই হাউজে কাউসারের 1 পেয়ালা পানি যদি কোনো উম্মতকে পান করাই,
কোন উম্মতকে যদি আমার একটা উম্মতকে যদি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাই 50,000 বছর পর্যন্ত বিচার কার্য লম্বা এই সময়টা পাড়ি দিবে। আমার হাতের এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করা উম্মত জান্নাতের দরজা পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত ক্ষুধা পিপাসা লাগবে না। ওই দিন আমি হাউজে কাউসারের পানি পান করা নিয়ে ব্যস্ত থাকবো। আল্লাহ আমাদের জন্য এক গ্লাস পানি ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ হাউজে কাউসারের পানি ব্যবস্থা করে দিও আল্লাহ। আমিন বলেন, বলেন। যার দরকার আছে আমিন বলেন, যার দরকার নেই আমিন না বললে চলবে। এই দুই জায়গায় তোমরা আমাদের দেখো, আমার সাথে তোমাদের কোনো না কোনো জায়গায় মোলাকাত হয়ে যাবে। এই দুই জায়গায় যদি না পাও, ফাইনাল আরেকটা জায়গা আছে, ওখানে আমার সঙ্গে তোমাদের দেখা হয়ে যাবে। সাহাবীরা রে, জাহান্নামের গড়ায়, পুলসিরাতের গড়ায় আমি নবী দাঁড়ায়া হাত দিয়ে আমার উম্মতকে ঢেকাইতে থাকবো। উম্মতেরা যখন হাতে পায়ে কয়ডা লাগাইয়া ফেরেশতারা আমার উম্মতকে জাহান্নামের দিকে টেনে নিতে থাকবে, আমি নবী হাত দিয়ে ঢেকাইতে থাকবো, আমার উম্মতকে জাহান্নামে নিস না, আমার উম্মতকে আর একটা বার নিয়ে যা, আমার চোখের সামনে আমার উম্মতের নেকি বদি ওজন কর, আমি আর একটা বার দেখতে চাই রে ফেরেশতারা, আমার উম্মতের কয়ডা খুইলা দে, আমার উম্মতের বেড়ি খুলে দে, আমার উম্মতের হ্যান্ডকাপ খুলে দে, আমার উম্মতের আসামির বেশি আমার নিস না, আমার উম্মতকে আমি আসামির বেশি দেখতে চাই না, আমার উম্মতের হাতে পায়ের কয়রা খুইলা দে, কারণ আমার আল্লাহ দুনিয়ায় থাকতে আমারে ওয়াদা দিছে, আমি যতক্ষণ খুশি হব না, যতক্ষণ রাজি হব না, আমারে আল্লাহ রাজি করেই ছাড়বেন, এই ওয়াদা আল্লাহ দুনিয়ায় দিছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার চোখের সামনে যদি একটা উম্মত জাহান্নামে যায়, আমি আল্লাহর উপরে রাজি হব না, আমার উম্মতের কয়ডা খোল, আমার উম্মতের হ্যান্ডকাপ খুইলা দে, আমার উম্মতের নেকি বুদি আর একটা বার আমি নবীর সামনে ওজন কর, আমি নবীর সামনে ওজন কর, চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। বিরক্ত হয়েছেন? আপনারা বিরক্ত না হলেও ঘড়ি বিরক্ত হয়েছে। 4 মিনিট কম 12টা শেষ করে দেই। হ্যাঁ হ্যাঁ, টাইম নাই দেখে আরো আগতে শেষ করা দরকার ছিল, কিন্তু আপনাদের ঘোষণার যে তারিখ, সেই তারিখের 4 মিনিট আছে। আপনারা যেই তারিখে ওয়াজ বসাইছেন 3 তারিখের, এই 3 তারিখের ওয়াজ আর 3 মিনিট আছে। 3 মিনিট পর আপনাদের তারিখ শেষ। কথা বোঝেন নাই? খেয়াল করেন। হ্যাঁ, আপনাদের আগ্রহ আছে তো এই জন্য একটু লম্বা কথাই বললাম, না হলে আরো আগে আমার আরেকটা কাম আছে, ওইটার দিকে যাবো। আর একটা ছোট্ট কথা বলি, যেহেতু আপনাদের আগ্রহ আছে, একটু আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এইলা আওয়াজ ধরিয়েছেন বাড়ি থেকে, মেয়েরা আমার কাগলা আওয়াজ ধরিয়েছেন, সুবহানাল্লাহ জোরে বলেন। এইবার ভালো লাগলো। কি একবারে না খায় মেয়েরা আমার আলুর ডাল দিয়ে ভাত খাইছে, শ্যামটে যাইছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। স্বাস্থ্য না থাকলে হয়? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কমেন ডাটের সাথে, ইমানই তাগত নিয়া। আরে ভাই, আমাদের আছে কি? আমাদের তো লিল্লাহে তাকবীর আর আল্লাহু আকবার আওয়াজ ছাড়া কিছু নাই, ঠিক কি না? আর আমাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ শুনলে বিধর্মীদের কলিজা কাঁপে। এটাই হাদিস কোরআন দ্বারা প্রমাণিত। আপনার আমার নবীর দয়া কম না বেশি? দয়ার সাগর, মায়ার সাগর, রহমাতাল লিল আলামিন। আল্লাহ 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 আল্লাহ। আমার নবীর আল্লাহ ডাক দেয়া বলেন, নবীজি আমি যেমন জমিনের আল্লাহ, আমনে জমিনের নবী, আমি আসমানের আল্লাহ, আমনে আসমানের নবী, আমি পাহাড় পর্বতের আল্লাহ, আমনে পাহাড় পর্বতের নবী, আমি নদ নদীর আল্লাহ, আমনে নদ নদীর নবী, আমি জিনের আল্লাহ, আমনে জিনের নবী, আমি মানুষের আল্লাহ, আমনে মানুষের নবী, আমি হলাম রব্বুল আলামিন, আর আপনি নবী হলেন রহমাত আলামিন। আল্লাহু আকবার বলে। কি সাহস, কি সম্মান আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছেন। হ্যাঁ,
হাসরের ময়দানে মুসা পয়গম্বরের মতো শীর্ষস্থানীয় নবী, ইব্রাহিম খলিলের মতো শীর্ষস্থানীয় পয়গম্বর আল্লাহর আরশের পায়া ধরে কাঁদতে থাকবে, আল্লাহ নফসি নফসি লা আসআলুকা উম্মতি লা আসআলুকা উম্মি, আমার মায়ের কথা আজকে বলবো না, লা আসআলুকা আবি, আমার বাবার কথা বলবো না, লা আসআলুকা উখতি, আমার বোনের কথা আমি বলবো না, নফসি, আমার নফসরে বাঁচাও, আমার নফসরে বাঁচাও। মুসা পয়গম্বরের মতো, ইব্রাহিম খলিলের মতো, দাউদ আলাইহিস সালামের মতো পয়গম্বর ওই আল্লাহর আরশের খুঁটি ধরবে, আমাদিন ইয়াকুজ আমাদিন, খুঁটি ধরে আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ আমার নফসরে বাঁচাও, নফসরে বাঁচাও। ওই দিন আপনার আমার নবী বলবেন উম্মতি উম্মতি, আইনা উম্মতি আইনা উম্মতি, আমার উম্মত কই, আমার উম্মত কই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি একদিন এরকম ভরপুর মজমার মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে জিজ্ঞাসা করতেন, এই সাহাবায়ে কেরাম, আলা হাল বাল্লাগতুর রিসালা, আমি কি আমার রিসালত তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? ওয়া আদাইতুল আমানা, এবং আমার আমানত কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সবাই বললেন জি হুজুর, জি, আপনি ভালো মানুষ দিছেন। আবার জিজ্ঞাসা করলেন, এই সাহাবায়ে কেরাম, আমি তোমাদের উপরে ব্যক্তিগতভাবে কারো উপরে কোনো জুলুম নির্যাতন নিপীড়ন করছি? করে থাকলে বলো, দুনিয়ার কর্জ দুনিয়ায় পরিশোধ করে যেতে চাই। সাহাবায়ে কেরাম সবাই বললেন, না হুজুর, না, আপনি ভালো মানুষ। শেষ মাথার থেকে এক বয়বৃদ্ধ সাহাবী দাঁড়াইছে, হুজুর আমার একটা বক্তব্য আছে। তার বক্তব্য আছে মানে বুঝাইতে চায় নবী জুলুম করছে। জানেন তো হযরত ওমর রাগী মানুষ, ছুরি ধার করা শুরু করছে। এই সাহাবী, বাহ! নবী বললেন, ওমর চুপ করো, ওকে আমার কাছে আসতে দাও। সবচেয়ে নরম দিলের সাহাবী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওনার দিল মন খুব নরম ছিল, উনিও খেপে গেছেন। এই সাহাবী বসো, জানো ওসমানের মতো, আলীর মতো জলিলে কদর সাহাবী মজলিসে আছে না, বসো। নবী বললেন, ওমর, আবু বকর চুপ করো, ওকে আমার কাছে আসতে দাও। কি আরজি তোমার? কই হুজুর, জনৈক জিহাদের ময়দান থেকে কাফেলা যখন মদিনার দিকে আসতেছিল, আমার বাহনটা আপনার বাহনের কাছাকাছি চলে গেছে। আমার মনের ভিতর আশা ছিল হুজুর, আপনার উরুর উপরে একটা চুম্বন দিব, কিন্তু হুজুর আমি জানি না ইচ্ছায় নাকি অনিচ্ছায় আপনি আপনার হাতের চাবুক দিয়ে আমার পিঠে বেত্রাঘাত করলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, মজলিসে বেলাল আসিনে রে, বেলাল লাব্বাইক ওয়া সাদাইক, বেলাল লাভ দিয়া দাঁড়াইছে। যাও রে, এই মুহূর্তে আমার কন্যা ফাতেমারে গিয়া বলো রে, আমার ব্যবহৃত চাবুকটা যেন তোমারে দিয়া দেয়। মজলিসটা থমথমে হয়ে গেল, কথা বলার সাহস কারো কলিজায় নাই। সাহাবায়ে কেরাম চোখের সামনে নবী বেইজ্জত হবে মেনে নিতে পারতেছে না, চোখের পানি ছেড়ে দিয়া সাহাবায়ে কেরাম কাঁদতে লাগলেন। যেই নবীর জন্য জীবন দিলাম, যেই নবীর জন্য বিবি বাচ্চা সব ছেড়ে মদিনায় আসলাম, যেই নবীর মায়ায় মদিনা থেকে কোথাও যায় না, যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, ওই নবী আজ চোখের সামনে বেইজ্জত হবে, এটা মেনে নেওয়া যায় না। আসহাবে সুফফা মসজিদের মধ্যে থাকতেন, কিছু তালবে ইলম, নবীর মুখ থেকে কোন ইলমটা বের হয়ে যাবে সাথে সাথে মুখস্থ করবে, এই জন্য কোথাও যায় না, না খেয়ে পড়ে থাকে। নবীর চেহারা দেখে দেখে ক্ষুধার্ত জীবন যাপন করে সাহাবায়ে কেরাম, ওই নবী আজকে চোখের সামনে বেইজ্জত হবে ভাইজান, এটা সাহাবায়ে কেরাম মেনে নিতে পারতেছিলেন না। হযরতে বেলাল হাবশী সংবাদটা শোনার সাথে সাথে দৌড় দিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গেটের মধ্যে হাজির।
নবীজির কন্যা গো, মেহেরবানি করে নবীজির চাবুকটা দিয়ে দেন। হযরত ফাতেমা চমকে উঠছেন, কি ব্যাপার, কি ব্যাপার ভাই বেলাল রে, এটা তো যুদ্ধের মৌসুম নয়, এই মুহূর্তে আমার বাবা চাবুক চায়, তার কারণ কি বুঝলাম না। নবীজির কন্যা গো, ঘটনার লম্বা বর্ণনা দেওয়ার সময় আমার হাতে নাই, মেহেরবানি করে চাবুকটা আমার হাতে দিয়ে দেন। কয় না রে ভাই বেলাল না, যতক্ষণ পর্যন্ত ঘটনার বর্ণনা না দিবা ততক্ষণ পর্যন্ত চাবুক তোমার হাতে দিচ্ছি না। বাধ্য হইয়া বেলালে হাফসি যখন ঘটনার লম্বা বর্ণনা দিলেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ মাউ করে কাঁদতে শুরু করলেন। ভাই বেলাল রে, ওই বই বিরুদ্ধ সাহাবীরে গিয়ে বলো, আমার বাবার পরিবর্তে আমার কলিজার টুকরা সন্তান নয়নের পুতুল হাসানকে আমি দিয়ে দিলাম, যত খুশি রে আমার হাসানের পিঠে ব্যত্রাঘাত করবে, আমার হাসানের পিঠটা আমি আমার বাবার জন্য হাদিয়া দিয়ে দিলাম, বাবার জন্য উৎসর্গ করে দিয়ে দিলাম, আমার বাবার পিঠে ব্যত্রাঘাত করবে। রে ভাই বেলাল রে, আমার কলিজার টুকরা সন্তান হাসান যদি সহ্য করতে না পারে রে, আমার কচি শিশুর কচি পিঠ হুসাইনকে দিয়া দিলাম, যত খুশি রে আমার হুসাইনের পিঠে ব্যত্রাঘাত করবে। আমি আমার বাবার জন্য দুইটা সন্তানকে দিয়া দিলাম, তবুও যেন আমার আব্বার শানে বিন্দু পরিমাণ বেয়াদবি না হয়। চাবুকটা পাওয়ার সাথে সাথে বেলালে হাফসি দৌড় দিছেন নবীজির কাছে, চাবুকটা হস্তান্তর করলেন। সাহাবায়ে কেরাম চোখের মধ্যে পানি নিয়ে তাকায় রইছেন, কথা বলার মতো সাহস কারো কলিজায় নাই। মজলিসটা থমথমে হয়ে গেছে, কিংকর্তব্য বিমূঢ় হইয়া সবাই তাকায় দেখা ছাড়া আর কোনো করার উপায় ছিল না রে বাবা। পয়গম্বর বয় বিরুদ্ধ সাহাবীর হাতের মধ্যে চাবুকটা তুলে দিলেন, এই যে নাও চাবুক, যত খুশি তুমি আমার পিঠে ব্যত্রাঘাত করো, দুনিয়ার কর্য দুনিয়ায় পরিশোধ করে যেতে চাই, আল্লাহর আদালত পর্যন্ত গড়াইতে চাই না। সাহাবী চাবুকটা নেওয়ার পর ডাক দিয়ে বললেন, নবীজি গো, যেই দিন আপনি আমার পিঠের উপর ব্যত্রাঘাত করেছিলেন, ওই দিন আমার পিঠের উপরে কোনো চাদর ছিল না, আমার পিঠটা খালি ছিল, পিঠের উপরে কোনো কাপড় ছিল না। মেহেরবানি করে যদি আপনি আপনার পিঠ থেকে চাদরটা সরায় দিতেন। সাহাবী এ কথা বলার সাথে সাথে লজ্জাশীল নবীজি জীবনী কারো সামনে কোনোদিন খালি গা হতেন না, যুবতী মেয়েদের চাইতেও নবীর লজ্জা বেশি ছিল বাবা। আল্লাহর পয়গম্বর যখন পিঠ থেকে চাদরটা সরায় দিলেন, সামাইলি তিরমিজির মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বরের গর্দানের মধ্যে আমার আল্লাহ একটা গোল জিনিস বসায় দিছেন, এইটাকে আরবিতে বলে মোহরে নবুয়ত, অর্থাৎ নবুয়তের সিল। উনি যে শারীরিকভাবে নবী, তার চিহ্ন আমার আল্লাহ গর্দানের মধ্যে সিল মোহর বসায় দিছেন। নবুয়তের সিলটা যখন উন্মুক্ত হয়ে গেল, সাহাবী দৌড় দিয়ে গিয়া মোহরে নবুয়তের উপর একটা চুম্বন দিয়ে বললেন, নবীজি গো, মনে কিছু নিবেন না, যেই দিন থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছি, ওই দিন থেকে মনের ভিতরে আশা ছিল আপনার মোহরে নবুয়তের উপর একটা চুম্বন দিব, কিন্তু হুজুর আমি জানি না, আজকে আপনার বক্তব্যে বুঝেছি আপনি বুঝি আর বেশি দিন থাকবেন না, আমার বুঝি আশাটা পূরণ হয় না, এই জন্য কৌশল করে হলেও আপনার মোহরে নবুয়তের উপর একটা চুম্বন দিলাম। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে ওই বয়োবৃদ্ধ সাহাবীর দিকে একটা বার তাকায়া দেখো। গুনাহ করা তো দূরের কথা, ওরা কৌশল করে হলেও নেকি কামাই করছেন। এইটাই হলো সাহাবাই کرام, সুবহানাল্লাহ বলেন। বাইরে আমার নওজওয়ান মদিনার শাহী মসজিদের মধ্যে হাজির, ফজরের নামাজের আযান প্রচারিত হয়ে গেছে, দলে দলে মুসল্লিরা মদিনার মসজিদে আসতেছে,
এলোমেলো চুল, নৌজওয়ানের বিভৎস চেহারা, কানতে কানতে চোখ লাল করে ফেলাইছে। ঠান্ডার দিনে থুরথুর করে শরীরটা কাঁপাইতে কাঁপাইতে মদিনার মসজিদে আসছে। ও ভাই, নবীজি আইসিনি মদিনার মসজিদে, কি ইমাম সাহেব আসছেন, বিশ্ব নবী আসছেনি, কে রে যুবক, কই বাড়ি কই ঘর তোরে জানি না, তোর এরকম বিভৎস দেখাচ্ছে কি জন্য, একটু অপেক্ষা কর, অল্প সময়ের মধ্যে বিশ্ব নবী আসবে মদিনার মসজিদে, নওজওয়ানের গুনাহটা মাপ হবে কি হবে না, এই কথাটা বলেই আপনাদেরকে বিদায় করে দেব ইনশাআল্লাহ। এর আগে একটা ছোট্ট কথা বলবো, মনটা খারাপ করবেন? আপনারা জানেন এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো ভাই 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 প্লিজ প্লিজ এখন উঠবেন না, কত চালাক পাবলিক দেখছেন। এখন কিন্তু কই নাই, খালি শুরু করছি, নাই লাল পিপিরে কাপড়া শুরু হয়ে গেছে। এতক্ষণ নীরব ছিলেন, একটা মানুষ ওঠেন নাই। এরকম একটু অল্প সময়, আমি বেশি নেব না, মাদ্রাসার জন্য একটু আদায় চাবো বাবা। এগুলো দ্বীনি প্রতিষ্ঠান, আপনারা জানেন এগুলো প্রতিষ্ঠান আপনাদের আমাদের লেনদেনের মারুফতেই চলে, ঠিক না বাবা? এই জন্য একটু তো চাইতেই হবে আমাকে, না চাইতে উপায় নাই। এই জন্য একটু মাদ্রাসার জন্য আপনারা আশা করে, মাদ্রাসা আল্লাহরা আশা করে, বিশাল ইন্তজাম করে, কত কষ্ট করে একটা মাহফিলের জন্য। হ্যাঁ, এই যে সুন্দর ডেকোরেশন, সুন্দর মাইকেলা বলে টেহাই হয় না, দেখেন না, কানে কানে কয়ে যে টেহা কম, এই জন্য স্পিকার কম দামি, খুব জঞ্জালে আছি। হ্যাঁ, এত সুন্দর ইন্তজাম করে, যারা ইন্তজাম করে হেরা জানে যে কত কষ্ট না বাবা। এই যে পারমিশন নেও, এই নেও, হই নেও, এই বক্তা ঠিক করো, মাইক ঠিক করো, ডেকোরেশন ঠিক করো, লাইট ঠিক করো, একটা মিস হয়ে গেলে হবো না, ঠিক কি না? অনেক কষ্ট করে দ্বীনি প্রতিষ্ঠানের জন্য। এই প্রতিষ্ঠানের স্বার্থে ওনারা এত মেহনত করে, পরিশ্রম করে। তো এই প্রতিষ্ঠানের জন্য আমি একটু হাতটা বাড়াবো বাপ, কষ্ট পাবেন? রাগ করবেন? মনটা খারাপ করে চলে যাবেন গা? এখানে দ্বীনি প্রতিষ্ঠান, এখানে আমাকে যারা বলছেন 8 সালে মনে হয় মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, মাঝখানে যাই হোক যেভাবে হোক, হ্যাঁ, অনেক দিন পর্যন্ত পেরিয়ে আবার নতুন উদ্যমে এখানকার লোকেরাই আমাকে সাক্ষী দিয়েছে যে হুজুর আলহামদুলিল্লাহ এখন আবার নতুনভাবে মাদ্রাসাটা উন্নতির দিকে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি এই প্রতিষ্ঠানটিকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন, এখান থেকে হাফেজ আলেম বের হওয়ার ফ্যাক্টরি হিসেবে মঞ্জুর করেন। এর অনেক ফজিলত আছে বাবা, আপনার এলাকায় যে মাদ্রাসাটা আছে অনেক ফজিলত। আপনার বাবার কবরে আপনি বছরের পর বছর জিয়ারত করতে পারেন না, কিন্তু ওই মাদ্রাসার তালবে ইলম যদি আবার আপনার বাবার কবরের পাশে দিয়ে হেঁটে যায়, হাদিসে আসছে দোয়া লাগবে না, কালাম লাগবে না, কবর জিয়ারতের কিচ্ছু কোয়া লাগবে না, শুধু হেঁটে গেলেই আল্লাহ কবরের আযাব হইলে মাফ করে দিবেন। হাদিসে আসছে এগুলা। ফেরেশতারা জিজ্ঞাসা করবে আল্লাহ তালবে ইলম তো কিছু কয় নাই, জিয়ারত করে নাই, কবরবাসীদের সালাম দেয় না, কয় কিচ্ছু কোয়া লাগবে না, আমি ওই তালবে ইলমের খাতিরে কবরের আযাব মুলতবি করে দিলাম। এই জন্য বাপ অনেক ফজিলত আছে। হাদিসে আসছে যেখানে তালবে ইলমরা চলাফেরা করে এই এলাকায় আল্লাহর গজব আহে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখেন একটা কথা বলি আমি, আপনারা তো এটা তো টাটকা জিনিস, এই যে করোনা ভাইরাস, এই ভাইরাসে আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান সহ বিভিন্ন রাষ্ট্রে মৃত্যুর মিছিল, ঠিক না? 2500 3000 মানুষ একদিনে মারা গেছে। ওই তুলনায় বাংলাদেশের জনগণ কেমন জানেন? হ্যাঁ, জনগণ একটা বিলাই যদি মারা যায়, ওটা যদি রাস্তায় ফেলে দেন, তা ওটা পোকা ধরলে কতগুলো পোকা ধরে, থুক 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 মেলা পোকা ধরে না, কথা কয় না। তো এটা বাংলাদেশের মানুষ থুকথুক আছে, থুকথুক আছে, এত জনগণ বেশি বাংলাদেশে, সারা পৃথিবীর তুলনায় আমাদের দেশের জনগণ এত বেশি। এখানে একদিনে 1 কোটি 2 কোটি মানুষ মরার কথা ছিল, কিন্তু আল্লাহ এই কুদরতের হাত দিয়া, নিজ হাত দিয়ে বাংলাদেশকে করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষা করছে। বাংলাদেশে আলেম ওলামা বেশি, মসজিদ মাদ্রাসা বেশি হওয়ার কারণে ওদের ওখানে একদিনে যে মানুষ মারা গেছে, আমাদের এখানে শুরু থেকে এই পর্যন্ত অতুলে মানুষ মারা যায়নি। আমরা হিসাব করি, দেখেন এখন স্বাস্থ্য বিজ্ঞানের কাছে হিসাব নেন, এটা আল্লাহর খাস রহমত। কথা বোঝেন নাই? এটা আল্লাহর খাস রহমতের কারণে বাংলাদেশে আসি ভাইরাস দুর্বল হয়ে গেছে। করোনা হচ্ছে তাও মরেছে না, এটা আল্লাহ পাকের খাস রহমত। আমি একের কসম করতে পারবো এই কথাটার উপরে। অতএব বাপ, হাদিসে আসছে যে এলাকায় তালবে ইলমরা চলাফেরা করে ওই এলাকায় আসমানি গজব আসে না বাবা। এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য সর্বপ্রথম আল্লাহর
এই মেহমানদের চলাফেরার সুবিধার স্বার্থে সর্বপ্রথম একজন মানুষ চাবো, আমি বলবো না যে আপনি এত দেন অত দেন, সংখ্যাটা আপনার ঘাড়ে ছেড়ে দিলাম। দিনী প্রতিষ্ঠানের জন্য একটা মানুষকে আমি পাবো, যেই মানুষটা বলবেন ঠিক আছে হুজুর, আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, অথবা আমার স্ত্রী অসুস্থ, অথবা আমার ছেলে মেয়ে লেখাপড়ায় পরীক্ষা দিবে, অথবা আমার ছেলে মেয়ে অসুস্থ, অথবা ক্যান্সার, কিডনি, অথবা ডায়াবেটিস, আপনারা একটু দোয়া করবেন। এই দোয়া চেয়ে দিনী মাদ্রাসার স্বার্থে একটা মানুষ কিছু জমি মাদ্রাসার জন্য দিবেন, একটু জমি দিবেন। 1 শতক বলেন, 2 শতক বলেন, 5 শতক বলেন, 10 শতক বলেন, আমাদের ইচ্ছা। একটা মানুষকে আমি পাবো দিনী প্রতিষ্ঠানের স্বার্থে মাদ্রাসার জন্য, মেহমানদের জন্য, নবীর মেহমানদের জন্য কিছু জমি দিবেন। আবাদি জমি দেন আর মাদ্রাসার সাথে দেন, যেখানে খুশি দিবেন। এরকম একটা মানুষ দোয়া দেব, বলেন খুব দোয়া দেব। আল্লাহর একটা গোলামকে এরকম পাবো আমি, যে মাদ্রাসার স্বার্থে কিছু আল্লাহর ওয়াস্তে জমি দিবেন। গ্রামের মানুষ টাকা কম, পয়সা কম। আমি একজন গ্রামের ছেলে, আমারও জন্মটা গ্রামে হয়েছে, এখন নয় মানুষ হয়েছি সারা বছর টাউনে, তাই কিন্তু আমি একজন গ্রামের মানুষ। গ্রামের মানুষ জমা জমি এদের বেশি। তো একটা মানুষ কি আছেন যে দিনী প্রতিষ্ঠানের জন্য ঠিক আছে হুজুর আমি 5 শতক জমি দেবো, অথবা 2 শতক জমি দেবো, অথবা 10 শতক জমি আমি মাদ্রাসায় আজীবন দেবো, আমার এই নেকি যা হয় আমার বাপ মার যেন আমল নামায় যায়। হাদিসে আসছে বাবা কবরে, মা কবরে ডাক দিচ্ছে, বেটা কবরে আমি বড় কষ্টে আছি, কিছু টাকা মাদ্রাসায় দে, কিছু দান কর, নেকিটা আমার কবরে পাঠা। কিন্তু আমরা তো সেগুলো শুনতেছি না। বাবা মায়ের এই চিৎকারের আহাজারির জবাবে কোনো পাগলা সন্তান কি আছেন সামান্য একটু জমি মাদ্রাসায় দিতে পারেন? সময় বেশি নেব না কালেকশনে, আমি রেগুলার কথা বলি বাবা, ঘন্টার পর ঘন্টা কথা বলতে হয়। যদি দেওয়ার থাকে তাড়াতাড়ি বলেন। আছেন কোনো মানুষ? এটা আপনাদের কাছে আমার একটা নিবেদন থাকলো, এটা আপনাদের কাছে আমার একটা নিবেদন থাকলো যে কিছু জমি মাদ্রাসার জন্য দেবেন। এটা 1 নাম্বার। 2 নাম্বার, আমি জানি মঙ্গাপীড়িত এলাকার মানুষ, আমাদের এলাকার মানুষ, আমি খুব বেশি চাবো না। আল্লাহর ওয়াস্তে যদি কোনো মানুষ থাকেন যে 5,000, 10,000, 15,000, 20,000 টাকা দিতে পারেন, এরকম কি একটা মানুষ পাবো? তো হুজুর আমি 5,000 টাকা মাদ্রাসার জন্য দেব, মাদ্রাসার বিল্ডিং এর কাজের দরকার, অথবা 1,000 ইট দেব, 2,000 ইট দেব, এরকম কি কোনো মানুষ আছেন? 1,000, 2,000 ইট দেওয়ার মতো মাদ্রাসার বাউন্ডারি কাজ চলতেছে, একটা ঘর নির্মাণ করা দরকার তালবে ইলমদের জন্য। আল্লাহর এমন কি কোনো গোলাম আছেন যে 1-2,000 ইট দিবেন? নাই বাবা, নাই। আপনাদের এলাকার প্রতিষ্ঠান, আপনাদের এলাকার প্রতিষ্ঠান আপনাদের এলাকার মানুষই করবেন, এটাই স্বাভাবিক। অন্য এলাকার লোক জবাবদিহিতা করবেন, আপনাদেরকেই দিতে হবে। দিবেনও, আপনারা দিচ্ছেনও ইনশাল্লাহ। আছেন এমন কোনো মানুষ 1-2,000 ইট, 1-2,000 ইট দিনী প্রতিষ্ঠানের জন্য দিবেন, এরকম কি 1-2টা মানুষ পাবো? দোয়া করে দিব, বলেন 1-2,000 ইট দিবেন দিনী প্রতিষ্ঠানের সাথে, দোয়া দেব। আছেন? মিনহাজুল ইসলাম এই কোতা ভাটার মালিক 1,001 নাম্বার ইট দিবেন। লিল্লাহে তাকবীর। হয় নাই, তাকবীরটা হয় নাই, আরো জোরে হবে লিল্লাহে তাকবীর। নামটা সুন্দর, মিনহাজুল ইসলাম, ইসলামের মানহাজ। সুবহানাল্লাহ, মিনহাজুল ইসলাম ভাই একতা ভাটার মালিক। 1 নাম্বার ইট 1,000 আপনাদের মাদ্রাসার জন্য দিবেন। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। মাবুদ, মিনহাজ ভাই সর্বপ্রথম আমার এই কথাটা আল্লাহ রক্ষা করেছে। আমার মিনহাজ ভাইয়ের দানখানা কবুল করে নাও, মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আব্বা আম্মার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে উদ্দেশ্য পূরণ করে নাও। বিবি বাচ্চা সবাইকে রোগ ব্যাধির থেকে মুক্ত করে দিও, আপদ বিপদ থেকে আল্লাহ মুক্ত করে দিও। হাদিসে আসছে সাদাকা তারুদ্দুল বালা। মাদ্রাসার সভাপতি সাহেব 5,000 টাকা নগদ আর 5,000 টাকা কয়দিন পরে দিবে, 10,000 টাকা। মাদ্রাসার সভাপতি সাহেব কি নাম? ইয়াসিন আলী মাস্টার। ইয়াসিন আলী মাস্টার, হাজী ইয়াসিন আলী মাস্টার। হাজী ইয়াসিন আলী মাস্টার মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব 10,000 টাকা। মারহাবা বলেন।
5,000 টাকা উনি নগদ দিয়ে দিয়েছেন, দেন একটু টাকাটা লেড়ে দেই। আর 5,000 টাকা উনি কয়দিন পর দিবেন। আল্লাহ সভাপতি হিসেবে দানখানা কবুল করে নাও, আল্লাহ মঞ্জুর করে নাও, আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহ একতা ভাটার মালিকের ঈদকে আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও। বাবা মার কলিজাখানা ঠান্ডা করো। ও মাবুদ, জানি না গো আল্লাহ মনের ভিতরে কি বিরাট আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করছেন, আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও। জোরে জোরে বলুন আমিন। সভাপতি সাহেব নগদ 5,000 টাকা ডোট দিছেন। আল্লাহ নগদ গরম নেকি আমল নামায় লিখে দাও, আমিন বলেন। নগদ আপদ বিপদ থেকে মুক্ত করে দাও। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু বকর সিদ্দিক নগদ 1,000। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক ভাই কই? চলে গেছে। 1,000 টাকা নিয়ে বিদায় দিয়েছেন, চলে গেছে। আর ওইটা টাকায় 5,000 টাকার সময় আনেছেন। এখন তো 5,000 টাকা মার্কেট চলেছে, 5,000 10,000 টাকা মার্কেট চলেছে, ওইটা 1,000 টাকা থাকে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিরাম? আবু বকর সিদ্দিক, ওর বাবার নাম তো খুব সুন্দর। হ্যাঁ, আবু বকর সিদ্দিক ভাই আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আপনাদের মাদ্রাসার জন্য 1,000 টাকা দিয়েছেন, মারহাবা বলেন, লিল্লাহে তাকবীর। আর কে আছি ভাই বলি, কিছু ইট দিবেন। সিরাজুল ইসলাম সামনে দোয়া প্রার্থী, মেম্বারি পদে 2,000 টাকা নগদ। তো সিরাজুল ইসলাম মেম্বার সাহেব যদি 2,000 দেন, চেয়ারম্যান সাহেবের 1,000 মারলেন কেমনে? ভারপ্রাপ্ত ছিল তো এই কারণে মনে হয়। হ্যাঁ রে, ভারপ্রাপ্ত। আচ্ছা 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 আচ্ছা। সিরাজুল ইসলাম ভাই আপনাদের কাছে দোয়া প্রার্থী, কয় টাকা দিছে? 2,000। 2,000 আছে? ও আছে আছে আছে। সিরাজুল ইসলাম ভাই আপনাদের কাছে দোয়া প্রার্থী। হ্যাঁ বেসরা, সামনে নির্বাচনে দাঁড়াচ্ছেন না দাঁড়াইবেন? দাঁড়াইবেন। দাঁড়াইবেন, নির্বাচন সামনে। আরে নির্বাচন সামনে, সিরাজুল ইসলাম ভাই আপনাদের মাঝে 2,000 টাকা দিয়েছেন। আল্লাহ সিরাজ ভাইয়ের দান কবুল করেন। আর 1,000 পরে দিবে কয়দিন পরে। হ্যাঁ, আর 1,000 কয়দিন পরে দিবে। আর 1,000 আবার কদিন পরে দিবে? মাশাআল্লাহ, আরো 1,000 টাকা কয়েকদিন পরে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সিরাজ ভাইয়ের দান আল্লাহ কবুল করে নাও, আল্লাহ মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ বাবা মার কলিজা ঠান্ডা করো। মাবুদ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। স্বপ্ন যোগে বারবার নবীর সঙ্গে মোলাকাত করায় দাও। আর জোরে জোরে বলুন আমিন। নাই আর পিছনে মোটা পাটি নাই, দেখেন নাই পিছনে আর মোটাপটি কে আছে? এমবি ভাটা। এমবি ভাটার মানে মালিক সিরাজুল ইসলাম, উনিও 2,000 ইট দেবেন। এমবি ভাটা, এমবি ভাটা, কে এম ও এ এম বি, এ এম বি ভাটার মালিক নজরুল ইসলাম ভাই নাকি সিরাজুল ইসলাম ভাই আপনাদের মাদ্রাসার নির্মাণের জন্য 2,000 ইট, মারহাবা বলেন, লিল্লাহে তাকবীর। মাবুদ আজকের দিনের সর্বোচ্চ দান আল্লাহ আমার সিরাজুল ইসলাম ভাইয়ের দান কবুল করো। ভাটাগুলার প্রতি মুসিবত থেকে দূর করে দিও, ভাটার ব্যবসায় আরো লাভবান করার তৌফিক দিও আল্লাহ। আগে আগে বৃষ্টি দিয়ে আল্লাহ ভাটা নষ্ট করে দিও না আল্লাহ, অসময় বৃষ্টি দিয়ে আল্লাহ তার ভাটার ইটগুলোকে আল্লাহ নষ্ট করে দিও না। সময় মতো আল্লাহ, সময় মতো বৃষ্টি দিয়ে তার ইটগুলোর ব্যবসা বাণিজ্যে বরকত দিও। একবার জোরে জোরে বলুন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর নাই ভাটা আলা দেখেন না, রানিং মেম্বার সাহেব আছে। কই মেম্বার সাহেব? মেম্বার সাহেব বলে ভাটা আছে কোন? না ভাড়া নাই, রানিং মেম্বার। ও হ্যাঁ, 4 হোস্টেল আছে, তখন কবে সবাইকে চা খায়, মহিলা দিয়ে হবে কি? ডাক্তার বেটাও বড় ডাক্তার, এমবিবিএস ডাক্তার। কি ব্যাপার এত কথা কয়, আপনি কিছু কর না? কাপড়ের দোকান আছে, কাপড়ের দোকান আছে, চা আছে, কোন বিসমিল্লাহ করে একটা কিছু। বেটাটার জন্য দোয়া দেবো, আপনার বেটার জন্য দোয়া দেবো। ডাক্তার হলে কি হবে, অসুখ হতে পারে। পকেটে হাত দিছে, দোয়া করেন আল্লাহ দিল নরম করে দাও, আল্লাহ ডাক্তারের আব্বা দিল নরম করে দাও, রানিং মেম্বার সাহেব দিল নরম করে দাও। আমিন কয় না, আমিন কয় না। নরম হয়েছে দেখেন তো, হয়েছে মনে হয়। দিলটা নরম হয়েছে কিনা দেন। আল্লাহ টিয়া কম আছে নি পকেটে দেখেন। আর কে আছি ভাই বলি, উনি দিচ্ছেন ইনশাআল্লাহ, হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। 8,000 দিবে, 5,000 নগদ দিছে। লিল্লাহে তাকবীর। আরে দেখছেন একবারে খসখসা নোট, বারে শুনছেন আওয়াজ, চকচকা নোট একবারে। এই দেখেন একবারে ইয়া বান্ধি আনছে। কত টাকাটা কাজে লাগতো না? 5,000 বেচারা পকেটে আছে, এটা কম হয়েছে এই জন্য আরো 5,000 পরে দিবে, মারহাবা বলেন।
আল্লাহ সম্মানিত মেম্বার সাহেব দান কবুল করে নাও, মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো। ও মাবুদ, জানি না আল্লাহ কি কি উদ্দেশ্যে দান করে যে আল্লাহ এই তালবেলে ভাই, এই তোমাদেরকে উঠতে বলছে কে? এই বসো, এই পোলাপান ভাই, এই তালবেলে লাফে লাফে আবার নাচাইতে নাচাইতে যাইতেছে বেটা, এমনি তো যাওয়া নিষেধ, এই তালবেলের সব সমস্যা, ফুসফুস করে যাইতেছে। শোনেন, ওই শয়তানের সাথে স্বপ্নে দেখা, তার কাছে কতগুলো চাবি খুব চকচকা, কতগুলা নাই জং ধরা, কতগুলা আধা বুড়া। তা জিজ্ঞাসা করছে কি ব্যাপার, এলা চকচকা কেন? কছে এলে তাল বেলেঙের কেমন লাগে কেন? কয়ে এবার নগদ নগদ ভুলি যায়, নগদ নগদ করেন, সে পর নগদ নগদ শয়তানি বন্ধ করে, এবার চাবি বেশি ব্যবহার। হ্যাঁ, তাল বেলে উঠবে না। ছোট ছোট হুজুর, হ্যাঁ তাল বেলেমদের আপনারা কিছু করেন না, আমি হুজুর মানে আমি কইলে কিছু না, সাপে সাপক কামড়ালে বীজ ওঠে, কথা কয় না। আপনারা কইেন না, মেহমান ওরা নবীর মেহমান, আমরা সময় মতো আবার আদরও করি, সময় মতো আবার পিটাই, না পিটাইলে ভালো হইব না, কথা বোঝেন নাই। আমরা আমাদের ওস্তাদদের মাইর খেয়েছি, এখনো আমার মনে আছে। এক হুজি একটা মাইর দিয়েছিল রে ভাই, এমন মাইর দিয়েছিল সাপের মতো বাঁকায়া গেছিলাম গা, এখনো মনে আছে। ওনাদের ওই মাইরের কারণে আল্লাহ এই পর্যন্ত নিয়ে আইছে, আলহামদুলিল্লাহ বলেন না। ওস্তাদদের মাইর মেডিসিন। কে আছেন আর কিছু ইট দিবেন, 2-4 হাজার টাকা দিবেন দিনী প্রতিষ্ঠানের জন্য? বলি ভাই, বলি, খুশি খুশি বলি। হ্যাঁ, আর কেউ নাই ভিআইপি পারসন? হ্যাঁ, আরে ভিআইপি নাই, ভিভিআইপি। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন। বলেন আর কে আছেন? তাড়াতাড়ি বলেন, রাত গভীর হয়ে যাইতেছে। 1000, 2000, 3000, 4000, 5000 টাকা দিবেন, 1 মন, 2 মন, 3 মন, 4 মন ধান অথবা কোনো শস্যাদি ফসলা দিবেন। এরকম কেউ মজলিসে থাকলে হাত দেখান, নাম লিখে নেব ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিবে। বলেন ভাই, দ্বীনি প্রতিষ্ঠান, আল্লাহ বরকত দিবে। নাই বাবা নাই, মজলিসটা ফাঁকা করে আমার একা থিয়ে চলে যেতেছেন গা। সবাই তো আমার ডাইন হাতটা দেখান তো বাবা, ডাইন হাত দেখান, সবাই দেখান, সবাই 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 একবারে সবাই ডাইন হাত দেখাবেন, বাম হাত না, বিপদ আছে। ডাইন হাত দেখান, ডাইন ডাইন। আল্লাহ এই হাতে আমল নামা দিও, আমিন কয় না। বাম হাতে আমল নামা নিলে আনন্দ ভালো লাগবে, ডাইন হাতে আমল নামা। আল্লাহ এই হাতে আমল নামা দিও, এ হাতে হাউজে কাউসারে পানি দিও, আরো জোরে বলেন আমিন। আল্লাহ এই হাতের মধ্যে বরকত দিও। বিসমিল্লাহ করে হাতটা পকেটে দেন তো বাবা, সবাই নিজ নিজ পকেটে হাতটা দেন, বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। নিজ নিজ পকেটে হাত দেন, মানুষের পকেটে হাত দেন না আবার, দেন বিসমিল্লাহ করে। আলহামদুলিল্লাহ, লায়েক আলী নামে একজন 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা দান কবুল করেন, আল্লাহ তাআলা মঞ্জুর করেন, জানে মালে বরকত দান করেন। স্টেজে যারা আছেন আমার হাতে দিলে হবে, আর বাকি যারা মঞ্চে আছে হুজুর দেখেন তো একটু ব্যাগ ট্যাগ ছেড়ে দেবেন না, তালবেলেম ছেড়ে দেবেন, একটু দাও তো বাবা, দাও। ওই তো আমাদের ব্যাগ অলরেডি নেমে গেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মা বোনদের কাছে আমাদের লোক চলে যাচ্ছে, দয়া করে সবাই দিব, কম পক্ষে হলে 100 টাকা দেওয়ার চেষ্টা করব, কম পক্ষে হলে 100 টাকা দেওয়ার চেষ্টা করব, যার যতটুকু সম্ভব বেশি দিব ভাই, এগুলো দ্বীনি প্রতিষ্ঠান। ফোন ধরেন, টাকা আইব, ফোন ধরেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কি নাম? রাজিকুল ইসলাম নামে 300 টাকা আমার হাতে দিয়েছেন, আল্লাহ রাজিকুল ইসলাম ভাই দান কবুল করেন। মাশাআল্লাহ, মুরব্বী মানুষ, আল্লাহ 100 টাকার নোট নিয়ে আসছেন, আল্লাহ দান কবুল করো, আল্লাহ মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো, বাবা মার কলিজা ঠান্ডা করো। সবাই দিব ভাই, কেউ খালি হাতে যাবে না। ওই যে আঙ্গুল দেখাইতেছে দেখেন না, 5 কি দেয় দেখেন নাই, 500। আব্দুল হাকিম 500 টাকা। আব্দুল হাকিম ভাই 500 টাকা লেখেন, আল্লাহ আব্দুল হাকিম ভাইয়ের দান কবুল করেন, মঞ্জুর। মোবাইলে দেখেন, মোবাইলে কথা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মাইকেলা টিয়া কম বলে হয়েছে, ঘুরে দেন। আল্লাহ মাইকেলা 100 টাকা দিয়েছে, আল্লাহ মাইকের মধ্যে বরকত দাও, আল্লাহ ভালো স্পিকার নিয়ে হুজুরদের যেন কষ্ট না দেয়, ওই মন মানসিকতা তৈরি করে দাও আপনারা, আমিন কন্ত। ভালো স্পিকার নিয়ে যাবো, আল্লাহ হুজুরদের কষ্ট দিব না। সোহেল উত্তর খোরাজান 200 টাকা দিচ্ছে এবং 1 মন ধান দিবে। লেখেন, সোহেল উত্তর খোরাজান 200 টাকা দিয়েছেন, 1 মন ধান। আল্লাহ সোহেল ভাইয়ের দান কবুল করে নাও, আল্লাহ মঞ্জুর করে নাও, আল্লাহ জানে মালে বরকত দাও। মাশাআল্লাহ, আল্লাহ 100 টাকা আমার এক ভাই নিয়ে আসছেন, আল্লাহ দান খারা কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দাও। আব্বা আম্মার জিন্দেগির গুনাহ মাফ। নুরুল আলম, বালাপাড়া, আমার নুরুল আলম গ্রাম কি বাবা?
বালাপাড়া নুরুল আলম নামে 1 বস্তা সিমেন্ট আল্লাহ বালাপাড়া। এই যুবক দেখো ওইদিকে আর কেউ আছে নাকি? কি নাম? মুজাফফর নামে 2 বস্তা সিমেন্ট আল্লাহ মুজাফফর ভাইয়ের দান আল্লাহ কবুল করে না, মঞ্জুর করে না আল্লাহ। সিমেন্ট কমসে কম সিমেন্ট গুলো হলো দিব ভাই, বলেন। সুমন 1 বস্তা সিমেন্ট, লেখেন সুমন, গ্রাম উত্তর খোরাজান, সুমন উত্তর খোরাজান 1 বস্তা সিমেন্ট আল্লাহ। সুমন নামে একজনের দান আল্লাহ কবুল করে না, মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দিয়া দাও, আব্বা আম্মার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। তোমার গোলামরা যারা যে উদ্দেশ্যে দান করে যায় আল্লাহ প্রত্যেকের উদ্দেশ্য পূরণ করে নাও। শফিকুল বদরগঞ্জ ব্যবসায়ী 10 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, শফিকুল ইসলাম বদরগঞ্জ একজন ব্যবসায়ী ভাই, আপনাদের মাদ্রাসায় 10 ব্যাগ সিমেন্ট। মারহাবা বলেন। আল্লাহ আমার শফিকুল ভাইয়ের দান কবুল করে নাও, মঞ্জুর করে নাও আল্লাহ। জানে মালে বরকত দিয়ে দাও, আব্বা আম্মার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। মুসাদ্দেক আলী 500 টাকা নগদ। মুসাদ্দেক আলী নামে আল্লাহ একজন ভাই আমার নগদ 500 টাকা আল্লাহ দ্বীনি প্রতিষ্ঠানের জন্য দিয়েছেন আল্লাহ। মুসাদ্দেক আলী ভাইয়ের দান আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দিয়ে ভরপুর করে দাও। রবিউল ইসলাম 3 বস্তা সিমেন্ট। রবিউল ইসলাম নামে 3 বস্তা সিমেন্ট, গ্রাম লেখান রবিউল ইসলাম ভাইয়ের দান আল্লাহ কবুল করো আল্লাহ, মঞ্জুর করো আল্লাহ, জানে মালে বরকত দাও। মা বোনদের কোনো সিমেন্ট পাচ্ছি না, মা বোনদের পেন্ডেলে ছোট ছোট তালবেল আমরা দেখো তো বাবা, কোনো মা বোনদের সিমেন্ট যদি পাঠায় তাহলে আমাদের কাছে নিয়ে আস। মা বোনদের পেন্ডেল ছোট ছোট তালবেল আমরা একটু দেখো। দানকারীর দানের বদলা লিখো মাওলা লিখো। মুজাহার আলী 400 টাকা। মাশাআল্লাহ, মুজহার আলী নামে আল্লাহ 400 টাকা দিয়েছেন আল্লাহ। আমার ভাই মুজহার আলীর দান কবুল করো আল্লাহ, মঞ্জুর করো, জানে মালে বরকত দাও, বাবা মায়ের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। মহিলা প্যান্ডেল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মহিলা প্যান্ডেল থেকে কিছু টাকা দান আসছে আল্লাহ, মহিলা প্যান্ডেলের দান খানা কবুল করো। আবু হায়াত নামে 100 টাকা দিয়েছেন আল্লাহ। এই যে উনি কি বলেন? 1 বস্তা সিমেন্ট, লেখেন কি নাম? আফজাল হোসেন মুরব্বী বাবাজি 1 বস্তা সিমেন্ট আল্লাহ। আল্লাহ বাবাজির দান খানা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আল্লাহ, জানে মালে বরকত দাও, বাবা মার গুনাহ খাতা মাফ করে দাও। মুক্তারুল ইসলাম কোরআনীপাড়া 2 বস্তা সিমেন্ট। মুক্তারুল ইসলাম কোরআনীপাড়া 2 বস্তা সিমেন্ট আল্লাহ। মুক্তারুল ইসলাম ভাই কোরআনীপাড়া 2 বস্তা আল্লাহ। আমার ভাই মুক্তারুল ইসলামের দান আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দাও। স্বপ্ন যোগে বারবার মোলাকাত নবীর সঙ্গে করায় দাও আল্লাহ। রমজান চকেরডাঙ্গা বালাপাড়া 2 বস্তা সিমেন্ট। রমজান চকেরডাঙ্গা বালাপাড়া, লেখেন রমজান চকেরডাঙ্গা বালাপাড়া 2 বস্তা সিমেন্ট। রমজান চকেরডাঙ্গা বালাপাড়া 2 বস্তা সিমেন্ট। আলহাজ, হ্যাঁ বলেন এখন। আলহাজ আব্দুল হক, হ্যাঁ 2 বস্তা সিমেন্ট, 2 ব্যাগ। আচ্ছা লেখেন আলহাজ আব্দুল হক 2 বস্তা, গ্রাম কি বাবা? মুর্শিদপুর। লেখেন আলহাজ আব্দুল হক মুকসেদপুর 2 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর কে আসি ভাই বলি দ্বীনি প্রতিষ্ঠানের জন্য আর কিছু সিমেন্ট? উসমান গনি ধোদরার পর 1 বস্তা সিমেন্ট। লেখেন উসমান গনি ধোদরার পর 1 বস্তা সিমেন্ট। লেখেন উসমান গনি ধোতরার পার না কি কলো? ধোদরার পর 1 বস্তা। ধোদরা ওরে বাবরে সহি হচ্ছে না। লেখেন উসমান গনি ধোদরার পার। হ্যাঁ ভাই মাদ্রাসা তো আদায় করতে হবে, আপনারা গেলে আমার কি দোষ আছে ভাই? মাদ্রাসার জন্য তো কিছু আমাকে চাইতেই হবে নাকি? দ্বীনি প্রতিষ্ঠান না, এগুলোর জন্য চাইতে হবে। আপনারা চলে গেলে আমি কি করবো? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই দোয়া হবে, আর কেউ থাকলে তাড়াতাড়ি বলে ফেলি। কি নাম? মফিজুল ইসলাম নামে একজন 1 বস্তা সিমেন্ট দিয়েছেন আল্লাহ। ফারুক নামে 2 বস্তা সিমেন্ট, ওই যে ছেলে কি করেন ফারুক নামে 2 বস্তা সিমেন্ট দিয়েছেন আল্লাহ। আমার ফারুক ভাইয়ের দান কবুল করো, মঞ্জুর করো। মা বোনদের দান তো পাইলাম না। খাদিমুল ইসলাম কি 1 বস্তা সিমেন্ট। লেখেন পাড়াগাঁও সহ লেখেন খাদিমুল ইসলাম নামে আল্লাহ 1 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কি নাম ভাইয়া? সুলাইমান নামে আল্লাহ 100 টাকা নিয়ে আসছেন। আমার ভাই সুলাইমানের দান আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সুলাইমান নামে আল্লাহ মায়ের জন্য দোয়া আছে, মৃত মায়ের জন্য দোয়া আছে। 3 বস্তা সিমেন্ট মাদ্রাসার জন্য আল্লাহ দানখানা কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দিয়ে বাবা মার ভরপুর করে দাও আল্লাহ।
আল্লাহ তার আম্মার কবরখানা জান্নাতের বাগানে পরিণত করে দাও। সবাই বলুন আমিন। ভাই তাড়াতাড়ি বলি, দোয়া হবে বলেন। আর কেউ থাকলে বলেন। সভাপতি সব আছে? গেছে গা? দায়িত্বে কে আছে? সভাপতি সাহেবের দায়িত্বে কে আছে বলেন? অনুমতি দেন, দোয়া দেব। সভাপতি সাহেবের দায়িত্বে উনি তো ওনার তো কিছু না হইলেও চলবে, ওনার তো মাদ্রাসায় দোয়া দেব, অনুমতি দিলে। সভাপতি সাহেবের দায়িত্বে ভাই দোয়া দিচ্ছি ইনশাল্লাহ। 1 মিনিটের আলোচনাটা ফিনিশিং দেই। হ্যাঁ, মনে আছে না আপনাদের? হ্যাঁ, ঠিক আছে। আনারুল ভাই চার দোকান খোরা যান, 100 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা দান কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। হুজুর টাকাগুলো নিচে নেন তো, নিচে নেন। এলোমেলো চুল, বিভৎস চেহারা, পয়গম্বরের কাছে হাজির। হুজুর অপরাধ করেছি, অন্যায় করেছি, অপর নারীর হাত স্পর্শ করেছি, জড়ায় ধরেছি। নবী ডাক দিয়া বললেন, যুবক রে, নবী মন থেকে কোনো কথা বলে না, নবীরা মন থেকে কোনো কথা বলতে পারে না। অপেক্ষা কর, আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা আসে। যুবক আরো স্থির হয়ে গেলেন, মাবুদ আমার বুঝি আর গুনাহটা মাফ হয় না, আমি বুঝি আর মাফ পাই না। নওজওয়ানের কান্না মঞ্জুর করে আমার আল্লাহ আলোচ্য আয়াতে কারিমা নাজিল করে যুবকের জিন্দেগীর গুনাহ মাফ করে দিলেন। আল্লাহ আমাদের সব্বার গুনাহ খাতা মাফ করে দেখ, সব্বার গুনাহ খাতা মাফ করে মাসুম করে বাড়িতে ফিরায় দেখ। সকলে আমিন বলি। বলেন। আব্দুর রহমান 1 বস্তা লেখেন, আব্দুর রহমান ভাই 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তাআলা কবুল করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর কেউ থাকলে দোয়ার পরেও দেব, কেউ থাকলে কালকেও দিব ইনশাআল্লাহ। মাদ্রাসার দান হইতেই থাকবে। রাজু 1 বস্তা সিমেন্ট বালাপাড়া, রাজু নামে 1 বস্তা সিমেন্ট বালাপাড়া। আল্লাহ তাআলা কবুল করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. আল্লাহ আজকের দিন মাহফিলকে তুমি মঞ্জুর করে নাও। এই মাহফিলকে কিয়ামতের দিন আমাদের সকলের নাজাতের ওসিলা হিসেবে কবুল করো। ইয়া আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো। হাফেজ আলেম হওয়ার, মুফতি মুহাদ্দিস হওয়ার ফ্যাক্টরি হিসেবে মঞ্জুর করে নাও। তলাবাদেরকে ইলমে নাফে এনায়েত করো, আসাতেজা ইকরামদেরকে ইলমে লাদুন্নি এনায়েত করো। আল্লাহ, এই মাদ্রাসার ওসিলায় এই এলাকার সব মানুষকে দিনদার বানায় দাও, পরহেজগার বানায় দাও, তাকওয়া ওয়ালা বানায় দাও। ইয়া আল্লাহ, যারা যে উদ্দেশ্যেই দিয়েছেন প্রত্যেকের উদ্দেশ্য পূরণ করে নাও। প্রত্যেককে যারা মাদ্রাসার পিছনে মেহনত করেছেন, ইয়া আল্লাহ, বিশেষ করে একটা নাম চেয়ারম্যান সাহেব উল্লেখ করে বলছেন, তার বিশেষ মেহনতে মাদ্রাসা এতদূর পর্যন্ত এগিয়ে আসছে। আল্লাহ, ওই মুরব্বীর আল্লাহ তুমি এই মেহনতকে মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসাকে অটুট রাখো। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার সঙ্গে এলাকার মানুষের সম্পর্ক গড়িয়ে দাও, জুড়িয়ে দাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসাকে হাফেজ আলেম হওয়ার জন্য একটা মজবুত ইসলামের দুর্গ হিসাবে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমার মাইকের আওয়াজ যতদূর যায়, যারা যে হালতে হাত পেতেছেন, কোন জায়গায় কোন অবস্থায় কি নিয়তে হাত পেতেছেন তুমি ভালো করে জানো। আল্লাহ, সকলের হাতখানা কবুল করো। নিঃসন্তান বাবা মাদেরকে সন্তান দান করো। ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ মুক্ত করে দাও। অসুস্থ ব্যক্তিদেরকে শেফা দান করো। ইয়া আল্লাহ, আমার মা বোনদের দোয়াখানা কবুল করে নাও। ইয়া আল্লাহ, বুড়া বাবা যারা হাত পেতেছেন, আল্লাহ তাদের দোয়া কবুল করো। আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে মাসুম করে বাড়িতে ফিরায় দাও। সারা পৃথিবীকে মহামারী মুক্ত করো। সারা পৃথিবীর সকল মানুষকে কালিমা পড়ুয়া বানিয়ে দাও। কালিমা পড়ুয়া মানুষদেরকে আল্লাহ দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের খাস দিনদার বানায় দাও। আল্লাহ, শিরক বেদাত মুক্ত ঈমান দিয়ে আমাদেরকে মুনঈম করো। আল্লাহ, আমাদের ঈমানকে মজবুত বানায় দাও। বেদাত শিরক মুক্ত ঈমান আমাদের দান করো। আল্লাহ, আল্লাহ আমার দেশের সাদা সরল মানুষগুলো, আল্লাহ আমাদের দেশের সাদা সরল মানুষগুলোকে এক শ্রেণীর ধোঁকাবাজ যারা খ্রিস্টান বানাচ্ছে, আমাদের দেশের মানুষকে কাদিয়ানি বানাচ্ছে। আল্লাহ, এই সমস্ত কাফের ডাকাত ফাসেকদের থেকে আমার দেশের সাদা সহজ সরল মানুষের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের আব্বা আম্মার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা
خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله. سبحان الله وبحمده أشهد أن لا إله إلا أنت أستغفرك.